আচ্ছা, তো সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করার আগে আমরা হচ্ছে প্রথমে জেনারেল সেকেন্ড অর্ডার ওডিই কিভাবে সলভ করে ওটার একটা রিভিউ করবো। সো জেনারেল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা হচ্ছে ফর্ম এরকম, একটা সেকেন্ড ডেরিভেটিভ থাকবে, একটা ফার্স্ট ডেরিভেটিভ থাকবে, আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। আর রাইট হ্যান্ড সাইড যদি জিরো হয় তখন আমরা ওটাকে বলি হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। আর রাইট হ্যান্ড সাইডে যদি টি এর একটা ফাংশন থাকে তাহলে ওটাকে আমরা বলি নন হোমোজেনাস ইকুয়েশন। সো এটাকে হচ্ছে ইউজুয়ালি ইনপুট হিসেবে রেফার করা হয়, সিস্টেমের ইনপুট। তাহলে যদি আমরা প্রথমে হচ্ছে হোমোজেনাস টাইপের সলিউশন দেখব। সো হোমোজেনাস টাইপ কিরকম, যে এটা বি স্কোয়ার টি ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 5 dy dt প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। সো এই হোমোজেনাস ওডি কিভাবে সলভ করতে হয় আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা এটাকে হচ্ছে আর স্কোয়ার লিখবো, প্লাস হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটাকে হচ্ছে আর, আর এই কোএফিসিয়েন্ট এখানে চলে আসবে, প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি সলভ করি তাহলে আর এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। এখান থেকে আর ইকুয়াল টু আসে হলো -2 আর -3। তাহলে আমরা y যেটা y লিখতে পারবো হচ্ছে c1 e টু দি পাওয়ার -2t প্লাস হচ্ছে c2 e টু দি পাওয়ার -3t। এই -2 হচ্ছে এখানে আসছে, এই -3 হচ্ছে ই এর আরেকটা পাওয়ার হিসেবে চলে যাবে। তাহলে এখানে তিনটা কেস হতে পারে। এটা হচ্ছে একটা কেস যখন হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলা দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার, তখন সলিউশন হয় হচ্ছে ই এর পাওয়ারে হচ্ছে রিয়েল নাম্বারটা চলে যাবে। এখন আচ্ছা, এখন আরেকটা কেস কি হতে পারে যে আর যেটা সলিউশন দুইটাই হচ্ছে মানে রিপিটেড রুটস আর কি, -2 -2। সো এরকম রিপিটেড রুট যদি থাকে তখন আমাদের সলিউশন হয় হচ্ছে y ইকুয়াল টু হলো c1 e টু দি পাওয়ার -2t প্লাস হচ্ছে c2 t ইন্টু e টু দি পাওয়ার -2t। সো এই যে 2টা এটা ই এর পাওয়ার হিসেবে চলে আসবে, একটা হচ্ছে আগের মতো সেম, আর আরেকটা 2 এর জন্য হচ্ছে এটা পাওয়ার হিসেবে আসবে, বাট হচ্ছে আগে একটা টি গুণ থাকবে। এন্ড লাস্ট যেই কেসটা ওটা হচ্ছে যে যদি কমপ্লেক্স রুট আসে, যে সাপোজ এরকম যে -3 প্লাস 2i, তাহলে আরেকটা কি হবে -3 2i। সো এরকম যদি থাকে তখন আমাদের সলিউশন হবে y ইকুয়াল টু c1, আচ্ছা এক মিনিট, আচ্ছা আমরা যদি continue করি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আসি, কন্টিনিউ প্রসেস করতেছি। আচ্ছা, সো আমরা থার্ড কেসে ছিলাম। সো থার্ড কেসে যদি ক্যারেক্টারিস্টিক রুট গুলা হলো কমপ্লেক্স হয়, সো কমপ্লেক্স হলে আমার y1 হবে e টু দি পাওয়ার -3t ইন্টু হচ্ছে c1 cos of 2t প্লাস হচ্ছে c2 sin of 2t। সো এখানে হচ্ছে এই রিয়েল পার্ট যেটা থাকে, রিয়েল পার্টটা হচ্ছে ই এর পাওয়ার হিসেবে চলে আসে, এন্ড ইমাজিনারি পার্ট যেটা এই দুইখানের ইমাজিনারি পার্টটা হচ্ছে এই সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি হিসেবে চলে আসে। সো এই কেসগুলো হচ্ছে ওই যে আমরা সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনের পোল গুলা থেকে যে টি বের করতাম ওইরকম এক্স্যাক্টলি সেম আর কি। তাহলে হোমোজেনাস ইকুয়েশন সলভ করা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব, দেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলা থেকে সলিউশন বের করব। এখন হচ্ছে এইখানে সলিউশন বের করার পরে কিছু কনস্ট্যান্ট থাকে যেমন c1 c2 c1 c2। সো এই কনস্ট্যান্ট গুলো কিভাবে বের করে, সো এই কনস্ট্যান্ট বের করার জন্য আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপে যেতে হবে, ওটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনস। সো ইনিশিয়াল কন্ডিশনস আমার
যদি দুইটা কনস্ট্যান্ট থাকে, যেমন হচ্ছে এই সেকেন্ড অর্ডার ইউজুয়ালি দুইটা কনস্ট্যান্টই থাকে, যে সি1 আর সি2। সো সি1 আর সি2 বের করার জন্য আমার হচ্ছে প্রথমে y একটা ভ্যালু লাগবে, y যেটা দিয়ে দিয়ে মানে দেওয়া থাকবে আর কি। অ্যান্ড আরেকটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে dy dt, বা হচ্ছে যেভাবে পাওয়া যায় ddt at t equal to 0। এই ভ্যালুটাও হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে আর কি, মানে হচ্ছে t equal to 0 মানে একদম ইনিশিয়াল টাইমে হচ্ছে y এর ভ্যালু, আর ইনিশিয়াল টাইমে ওটার ডেরিভেটিভ। সো y যদি দিয়ে দেয় তাহলে এখানে কি ওইখানে সেকেন্ড অর্ডার সার্কিট জন্য দুইটা ভ্যালু দাও না? হ্যাঁ দুইটা ভ্যালু লাগবে, একটা হচ্ছে যে আমার y, ইনিশিয়াল কন্ডিশন। আরেকটা হচ্ছে যে হুম। dy dt at 0। সো ডিভাইডেড টি আর টি ইকুয়ালস টু 0। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা। সো এই দুইটা ভ্যালু হচ্ছে যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই সি1 আর সি2 বের করতে পারবো। সাপোজ হচ্ছে এই প্রথমটার ক্ষেত্রেই, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখাই, যে সাপোজ হচ্ছে আমার y দিয়ে দিচ্ছে হচ্ছে 1, আর dy dt at t equal to 0 এটা দিয়ে দিচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা প্রথমে এই ইকুয়েশনে যদি t equal to 0 বসাই, তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে c1 প্লাস c2, এটা ইকুয়াল টু কত দিয়ে দিচ্ছে? 1। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1। দেন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? -2c1 e টু দি পাওয়ার -2t প্লাস হচ্ছে -3c2 ইন্টু e টু দি পাওয়ার -3t। দেন হচ্ছে এখানে 0 বসাইতে হবে, মানে dy dt at t equal to 0। তাহলে এখানে 0 বসাইলে আমরা পাবো -2c1 -3c2 ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 0। সেই 0টা এখানে আসলো। এখন এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা সি1 আর সি2 ভ্যালু পেয়ে যাব। সো এই গেল হচ্ছে হোমোজেনাস সলভ করা। এখন হচ্ছে যদি নন হোমোজেনাস হয়, তখন হচ্ছে আমরা কিভাবে করব? তো আমরা হচ্ছে আবারও ওইটাই লিখি, যে আগের লাইনটা একটু জানো। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ, হয়েছে। ডি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 5 ডিওয়াই ডিটি প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু, এখন এই পাশে টি এর একটা ফাংশন থাকবে। সো এখানে টি এর একটা ফাংশন যেটা থাকবে, সো ধরি সাপোজ এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি আছে। তো আমার ইকুয়েশনটা এখন কিরকম? ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 5 ডিওয়াই ডিটি প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি। সো এটা সলভ করার জন্য আমাদের হচ্ছে প্রথমে দুইটা স্টেপ। প্রথমে হচ্ছে স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে যে হোমোজেনাস সলিউশন বের করা। ফাইন্ড YH। হোমোজেনাস সলিউশন এই ইকুয়েশন থেকে কিভাবে বের করে? জাস্ট হচ্ছে আমরা চিন্তা করব যে এই ই টু দি পাওয়ার মাইনাস টি যেটা ইনপুটটা হলো এখানে নাই, মানে হচ্ছে এটাকে একটা হোমোজেনাস ইকুয়েশন হিসেবে চিন্তা। হ্যাঁ, অনেক পড়া কিন্তু না না অনেক না, মাত্র শুরু করছে আর কি। এগুলা হচ্ছে বেসিক আর কি, এগুলো অলরেডি জানি আমরা, আসল জায়গায় এখনো যাইনি। আচ্ছা, সো প্রথমে হলো নন হোমোজেনাস যদি থাকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি মানে ইনপুট পার্টটাকে প্রথমে 0 ধরে আমরা হচ্ছে হোমোজেনাস সলিউশন বের করব। সো আমরা যদি এটাকে 0 ধরি, তাহলে ইকুয়েশনটা কেমন হয়? স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 5 ডিওয়াই ডিটি প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। দেন এটাকে সলভ করলে আমরা ওয়াই এইচ যেটা বা হোমোজেনাস সলিউশন, ওটা ওই যে আগে করে আসছি, সেটা হবে হচ্ছে c1 ই টু দি পাওয়ার -3t প্লাস হচ্ছে c2 ই টু দি পাওয়ার -2t। এটা হচ্ছে হোমোজেনাস সলিউশন। দেন হচ্ছে আমাদের স্টেপ 2 হলো পার্টিকুলার সলিউশন বের করতে হবে। ফাইন্ড yp। পার্টিকুলার সলিউশন কিভাবে বের করে? পার্টিকুলার সলিউশন বের করার জন্য এখানে আমার ইনপুট যেটা দেওয়া আছে যে ই টু দি পাওয়ার -2t,
তো আমরা ইনপুট যেরকম দেওয়া আছে ওইরকম একটা ফাংশন হচ্ছে পার্টিকুলার সলিউশন হিসেবে অ্যাজিউম করব। সো আমরা হচ্ছে অ্যাজিউম করব yp বা পার্টিকুলার সলিউশনটা ইকুয়াল টু, আমার এখানে ইনপুট কি দেওয়া ছিল e টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে আমরা yp ধরবো হচ্ছে c3 e টু দি পাওয়ার মাইনাস টি, মানে ইনপুট যেমন দেওয়া আছে ওইরকম সাথে একটা কনস্ট্যান্ট গুণাকারে আছে। সো ইনপুট কি থাকলে কি ধরতে হয় এটার একটা লিস্ট হচ্ছে হাইকিনের বইয়ে দেওয়া আছে, এই যে এখানে। ইনপুট যদি 1 হয় বা কোনো কনস্ট্যান্ট হয়, এখানে হচ্ছে তুমি লিখতে পারো যে জাস্ট 1 বা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে পার্টিকুলার সলিউশন হিসেবে জাস্ট একটা সি ধরবো। ইনপুটে যদি টি থাকে তাহলে পার্টিকুলার সলিউশন হিসেবে c1t প্লাস c2। ইনপুটে যদি e টু দি পাওয়ার মাইনাস এটি থাকে হবে তাহলে হচ্ছে c e টু দি পাওয়ার মাইনাস এটি। আর এরকম যদি cos ফাংশন থাকে তাহলে c1 cos প্লাস c2 sin। তাহলে দেখো এখানে শুরুটা সহজ হ্যাঁ কিছু বলো। শুরুটা সহজ হ্যাঁ শুনতেছি। একটু মানে পয়েন্ট গুলো একটু শর্টকাটে বলতে পারবি কি শর্টকাটে বলবো? আজ থেকে যেগুলো পড়াইছো আহ, লা- এর আগে হচ্ছে বেশি কিছু না, ধর হচ্ছে যে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেকেন্ড অর্ডার। সো যদিও এই পাশে রাইট হ্যান্ড সাইডে জিরো থাকে তখন আমরা ওটাকে বলি হোমোজেনাস। সো হোমোজেনাস সলভ করে কিভাবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হয়। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য সেকেন্ড ডেরিভেটিভ যেই টার্মটা ওইটাকে আমরা আর স্কোয়ার ধরি, আর সামনে যদি কোনো কোফিশিয়েন্ট থাকে ওইটা সামনে চলে আসবে। ফার্স্ট ডেরিভেটিভ টার্মটা হয়ে যাবে আর, আর সামনে হচ্ছে যে কোফিশিয়েন্টটা ছিল ওইটা আসলো, আর লাস্টে যেই 6 ওইটা 6, এটা ইকুয়াল টু 0। দেন হচ্ছে এই যে একটা কোয়াড্রেটিক পাইলাম, এই কোয়াড্রেটিকটা সলভ করতে হবে। সলভ করলে আমরা আর ইকুয়াল টু দুইটা ভ্যালু পাবো, একটা -2 একটা -3, এটা সলভ করে পাইছি। তাহলে আমার y যেটা বা সলিউশনটা হবে হচ্ছে c1 e টু দি পাওয়ার -2t প্লাস c2 e টু দি পাওয়ার -3t। মানে এই যে রুট গুলা এগুলা হচ্ছে e এর পাওয়ার হিসেবে চলে আসে। এটা হচ্ছে যে কেস 1। দেন আরো কেস থাকতে পারে যদি হচ্ছে দুইটা রিপিটেড রুট থাকে আর কি। যেমন হলো ধরো -2 দুইবার আসছে, তখন আমরা কি করি, সলিউশনটা হবে c1 ইন্টু ই টু দি পাওয়ার -2t প্লাস হচ্ছে c2 t ইন্টু ই টু দি পাওয়ার -2t, মানে -2টা এখানে চলে আসলো, আর আরেকটা যে -2 আছে ওইটাও এখানে আসবে, আর সাথে এক্সট্রা একটা t গুণ হবে যদি হলো রিপিটেড রুট হয়। লাস্ট যেই কেসটা সেটা হচ্ছে যদি কমপ্লেক্স রুট আসে, কমপ্লেক্স রুট আসলে সলিউশনটা হবে ই টু দি পাওয়ার -3t c1 ইন্টু cos 2t প্লাস c2 ইন্টু sin 2t। সো রুটের যেই রিয়েল পার্টটা ওইটা হলো ই এর পাওয়ার হিসেবে চলে আসবে, আর যেই ইমাজিনারি পার্টটা ছিল ওইটা হচ্ছে সাইন, মানে সাইন আর কজের ফ্রিকোয়েন্সি হিসেবে চলে আসবে। এই হচ্ছে তিনটা কেস। আর দেন আমাদের এই সলিউশন বের করার পরে এই c1 c2 যে কনস্ট্যান্ট গুলো আছে এগুলা বের করার জন্য আমাদের হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতে হবে, যে y অফ 0 দেওয়া থাকতে হবে আর dy dt এট 0, এই দুইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন লাগবে। সো এটা কিছু ছিল হোমোজেনাস পার্ট। এখন আমরা নন হোমোজেনাস চিন্তা করতেছি। নন হোমোজেনাস মানে হলো এই, এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইডে জিরো নাই, রাইট হ্যান্ড সাইডে একটা টি এর ফাংশন আছে। সো এরকম যদি থাকে তখন আমাদের এটা সলভ করার স্টেপস গুলো বলতেছি। ধরে দিবা যে হ্যাঁ ফাংশনটা হুম যেটা কোশ্চেনে দেওয়া থাকবে কি থাকবে? তো আচ্ছা কি এর ফাংশনটাকে আমি ধরে নিব না কোশ্চেনে দেওয়া থাকবে না না দিয়ে দিবে, মানে এই পাশে কোশ্চেনে দেওয়া থাকবে এটা। কোশ্চেনে দেওয়া থাকবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে আর কি। সো এটা কোশ্চেনে দেওয়া থাকার পরে আমরা হচ্ছে যে ওয়াইপি যেটা সেটা হচ্ছে অ্যাজিউম করে নিব যে ওয়াইপি সমান হচ্ছে c3 e টু দি পাওয়ার -t। এটা কিভাবে অ্যাজিউম করতেছি, যে যেটা দেওয়া থাকবে ওইরকম কিছু একটা, এন্ড এটার লিস্ট হচ্ছে এই যে হাইকিনের বইয়ে দেওয়া আছে আর কি। যে ইনপুট 1 থাকলে আমরা অ্যাজিউম করব c, ইনপুট যদি t থাকে তাহলে অ্যাজিউম করব এটা, e টু দি পাওয়ার -at থাকলে এটা, cos থাকলে এটা। দেন হচ্ছে আমরা ওয়াইপি এটা অ্যাজিউম করলাম। দেন আমাদের পরের স্টেপ হবে হচ্ছে এই ওয়াইপিটাকে যেটা অ্যাজিউম করছি ওইটা হচ্ছে মেইন ইকুয়েশনে বসায় দেওয়া। মেইন ইকুয়েশন মানে হলো এটা, এই এখানে হচ্ছে বসায় দিব। এখানে c3 e টু দি পাওয়ার -3 যদি বসায় দেই তাহলে প্রথমটায় আসবে হচ্ছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, একবার করলে -1 আসে আরেকবার করলে -1, তাহলে 1। তাহলে c3 e টু দি পাওয়ার -t, মানে এই যে দুইবার ডিফারেন্সিয়েট করতেছি, এরপরে হচ্ছে প্লাস
5 into minus c3 e to the power minus t আর প্লাস হচ্ছে 6 এইটা ইকুয়াল টু হচ্ছে e to the power minus t। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে c3 e to the power minus t minus 5c3 e to the power minus 6 plus 6 equal to হচ্ছে e to the power minus t, এরকম একটা ইকুয়েশন পাইলাম আমরা। জাস্ট হলো yp টাকে এই মেইন ইকুয়েশনে বসাই দিছি, তাহলে যে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে একবার প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে ওই পাশে e to the power minus t। দেন এই পর্যন্ত আসার পরে আমরা হচ্ছে কোএফিশিয়েন্ট গুলো ইকুয়েট করব, যে এখন এখানে e to the power minus 3 এর কোএফিশিয়েন্ট কি কি আছে, c3 আর minus 5c3। সো লেখা যায় c3 minus 5c3 ইকুয়াল টু হচ্ছে এই পাশে e to the power minus 3 এর কোএফিশিয়েন্ট কি 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা c3 এর একটা ভ্যালু পাবো, c3 ইকুয়াল টু হলো -1/4 -1/4। দেন এই c3 এর ভ্যালুটা হলো আমরা যে এইখানে বসাই দিব, তাহলে আমরা ফাইনালি yp যেটা পাচ্ছি yp সমান হচ্ছে -1/4 e to the power minus t। তাহলে পার্টিকুলার সলিউশন আমরা পেয়ে গেছি। দেন এই পার্টিকুলার সলিউশনটা আমার হচ্ছে কমপ্লিট সলিউশনে বসাইতে হবে। কমপ্লিট সলিউশন যেটা yc, ওইটা হচ্ছে হোমোজেনাস সলিউশন প্লাস হচ্ছে পার্টিকুলার সলিউশন। সো হোমোজেনাসটা কি ছিল, e to the power minus 2t প্লাস হচ্ছে c2 e to the power minus 3t প্লাস হচ্ছে yp যেটা সেটা হচ্ছে -1/4 e to the power minus t। এটা হলো আমার কমপ্লিট সলিউশন। দেন আমার হচ্ছে আবারও এখান থেকে কি বের করা লাগবে, দুইটা ইনিশিয়াল মানে c1 আর c2 বের করা লাগবে। আর c1 c2 বের করার জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশন গুলা হচ্ছে অ্যাপ্লাই করব। সো এই হচ্ছে পার্টিকুলার মানে ইকুয়েশন সলভ করার স্টেপ। প্রথমে হচ্ছে yh বের করতে হয়, দেন হচ্ছে yp বের করতে হয়, দেন yp একটা অ্যাজিউম করে নিতে হয়, দেন yp টা মেইন ইকুয়েশনে বসায় কনস্ট্যান্টটা বের করতে হয়, দেন হচ্ছে লাস্টলি yc ইকুয়াল টু yh প্লাস yp এইভাবে। আচ্ছা এখানে আরেকটা ইয়ে আছে, যেমন আমরা এইটা করি, এরকম যদি একটা থাকে ডিউ প্লাস 4y এরকম। আচ্ছা তো এটা সলভ করার জন্য আমার প্রথম ইয়ে কি, হোমোজেনাস সলিউশন বের করা লাগবে। সো হোমোজেনাস কিভাবে করে, ওই পাশটা 0 ধরতে হবে রাইট হ্যান্ড সাইড, এন্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে r² - 5r প্লাস 4 ইকুয়াল টু 0। সো এটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে r পাওয়া যাবে হচ্ছে 1 - 5 4 আর 1 আর পাওয়া গেছে হচ্ছে 4 আর 1। তাহলে আমাদের হোমোজেনাস যেই পার্টটা yh সমান লেখা যায় হচ্ছে c1 e to the power minus e to the power 4t প্লাস হচ্ছে c2 e to the power t এরকম। আচ্ছা এটা গেল। দেন হচ্ছে আমরা yc বের করব। yc বের করার জন্য আমাদের হচ্ছে অ্যাজিউম করে নিতে হবে। অ্যাজিউম করার জন্য এখানে 8 e to the power t আছে, তাহলে আমরা এখানে অ্যাজিউম করব হচ্ছে c3 e to the power t। আচ্ছা সো এটা অ্যাজিউম করার পরে দেন আমাদের স্টেপটা ছিল এটাকে এখানে বসায় লিখবো c3। না কেন? হ্যাঁ কিছু বললি, কোএফিশিয়েন্ট একটা লিখবো না কেন? কি লিখবো না, এই আচ্ছা তো বলতেছে যে রাইট হ্যান্ড সাইডে 8 e to the power t আছে, তো আমরা হচ্ছে যখন পার্টিকুলার সলিউশন বের করতেছি হুম তখন yp অ্যাজাম্পশন
টা নিচ্ছি হচ্ছে c3 e⁻t হ্যাঁ, c3 8 e⁻t টা নিচ্ছি না কেন না তা না বলছি। এইটটা নিব না আর কি। এই মানে এইটটা দরকার নেই, আমি C3 যেটা নিয়েছি ওটার ভিতরে এইট ঢুকে গেছে আর কি। তুমি যদি এরকম লিখতা যে C3 8 e⁻t তাইলেও সমস্যা হইতো না আর কি, কারণ C3 × 8 মিলে আরেকটা নতুন কনস্ট্যান্ট। সো এই জন্য জাস্ট এইটটা লেখা লাগে না, জাস্ট C3 লিখলেই হয়। মানে এখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণাকারে থাকে তাহলে ওই কনস্ট্যান্ট টার্মটা না লিখলেও হয়। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস যেটা দেখার বিষয় ওইটা হলো যে এখানেও e⁻−t আছে, এখানেও হচ্ছে হোমোজেনাস পার্টও হচ্ছে e⁻−t আছে। সো দুইটা জায়গায় হচ্ছে সেম জিনিস রাখা যাবে না আরকি। সো আমরা যদি হোমোজেনাস বের করার পরে পার্টিকুলার বের করতে নিয়েও দেখি যে এখানে e⁻−t আছে, তখন যেটা করতে হয় যে আমরা তখন yp কে ধরবো এইভাবে যে C3t e⁻t এরকম একটা টি দিয়ে গুণ করে দিব। টি দিয়ে গুণ করব কেন, যদি হচ্ছে এই দুইটা মিলে যায় কোনো কারণে, তখন হচ্ছে এখানে একটা টি দিয়ে গুণ করতে হয়। দেন বাকি স্টেপ গুলা সেম, এটাকে নিয়ে হচ্ছে আমরা এখানে বসাবো, বসায় হচ্ছে C3 বের করব, C3 বের করার পরে YC যেটা কমপ্লিট সলিউশন ওটা হবে YH প্লাস হচ্ছে YP এইভাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যদি হলো এই ইনপুটে মাল্টিপল ফাংশনস থাকে, যেমন আমরা আবার ওইটা করি প্লাস হচ্ছে 5 dy/dt প্লাস 6 ইকুয়াল টু ধরো e⁻t প্লাস হচ্ছে sin t এরকম আছে। তো এটার জন্য হোমোজেনাসটা হলো এই পাশটা 0 বসায় বের করব। দেন পার্টিকুলার বের করার সময় এটার জন্য আমরা কি অ্যাজিউম করি, এটার জন্য অ্যাজিউম করি হচ্ছে c1 e⁻t। আর এই পার্টটার জন্য কি অ্যাজিউম করতে হয়, এই পার্টটার জন্য অ্যাজিউম করতে হয় হলো c2 sin t প্লাস হচ্ছে c3 cos t এরকম। সো এই পার্টটার জন্য এটা নিলাম আর এই পার্টটার জন্য এটা, দুইটা হচ্ছে যোগ আকারে নিব, c2 sin t প্লাস হচ্ছে c3 cos t। সো এটা হবে আমার yp। দেন হলো আমরা এটাকে বিন ফাংশনে বসে আবার হচ্ছে ওই যে সহগ সমীকৃত বা কোএফিসিয়েন্ট ইকুয়েট করে c1 c2 আর c3 এর মানগুলা বের করব। সো এরকম যদি সাথে আরো আরেকটা নতুন ফাংশন যোগ থাকতো, যে সাপোজ হচ্ছে এর সাথে আবার টি যোগ আছে, তাহলে আমরা এখানে আরো প্লাস কি করতাম, এই টি এর জন্য কি ধরা লাগতো আমার, আরেকটা কনস্ট্যান্ট c4t প্লাস হচ্ছে c5। সো এটার জন্য হচ্ছে c4t প্লাস হচ্ছে c5, এরকম যতগুলা যোগ আকারে থাকবে আমাদের yp তে ততগুলা যোগ হবে। তো এইভাবে হচ্ছে yp বের করে। তো এই গেল হচ্ছে আমাদের জেনারেল সেকেন্ড অর্ডারের সবগুলা কেস। এখন হচ্ছে আমরা সার্কিট প্রবলেমসে যাব। তো আমরা যে সার্কিট গুলো করবো ওগুলা সবই হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। সেকেন্ড অর্ডার সার্কিট মানে কি, দুইটা স্টোরেজ এলিমেন্ট থাকে। দুইটা স্টোরেজ এলিমেন্ট মানে হচ্ছে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর, হয় হচ্ছে যে আহ, একটা ক্যাপাসিটর থাকবে সাথে একটা ইন্ডাক্টর, অথবা হচ্ছে দুইটা ক্যাপাসিটর দুইটা ইন্ডাক্টর। দুইটার বেশি স্টোরেজ এলিমেন্ট থাকবে না, দুইটার বেশি থাকলে ওটা থার্ড অর্ডারে চলে যায়। তো এটা হচ্ছে আবার সেকেন্ড অর্ডার সার্কিট। এখন সেকেন্ড অর্ডার সার্কিটের কিছু বেসিক্স জিনিস আছে, যেমন হচ্ছে এগুলাকে সেকেন্ড অর্ডার সার্কিট বলে কারণ এগুলাতে যদি মানে এইসব সার্কিটে কেসিএল কেভিএল চালাই তাহলে হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসে। সো সাপোজ আমরা হচ্ছে কোন একটা পার্টিকুলার সার্কিটে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন পাইছি ভি এর রেসপেক্টে। সাপোজ যে 5v = 0 এরকম একটা ইকুয়েশন পাইছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইছি, তাহলে এটাকে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। v = আসবে হচ্ছে c1 e⁻, এখানে ওইটাই নেই তাহলে
ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 2t প্লাস হচ্ছে c2 ই টু দি পাওয়ার মাইনাস 3t। সো ভি এর একটা ইকুয়েশন পাইলাম। সো এখানে আমার হচ্ছে c1 আর c2 বের করতে হবে। c1 আর c2 বের করার জন্য আমাদের হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনস লাগবে। ইনিশিয়াল কন্ডিশন কি কি লাগবে? দুইটা লাগবে। একটা হলো ভি অফ জিরো। ভি অফ জিরো মানে আমরা যেই পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজটা নিতেছি, ওই পার্টিকুলার এলিমেন্টের অ্যাক্রসে বা ইনিশিয়াল ভোল্টেজটা ওইটা হচ্ছে আমার লাগবে। ওইটা হয় দিয়ে দিবে অথবা আমাদের সার্কিট থেকে বের করতে হবে, স্টেডি স্টেট সার্কিট থেকে। ওটা আমরা দেখব কিভাবে বের করে। দেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিভি ডিটি এট টি ইকুয়াল টু জিরো, বা এটাকে আমরা ইজিলি এভাবে লিখতে পারি ডিভি জিরো বাই ডিটি। সো এই জিনিসটাও হচ্ছে আমাদের হয় দিয়ে দিবে অথবা হচ্ছে সার্কিট থেকে কোনোভাবে বের করতে হবে। সো সার্কিট থেকে যদি বের করতে হয় তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা কি জানি যে ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশন হচ্ছে আই ইকুয়াল টু হলো সি ডিভিডিটি। তাহলে ডিভিডিটি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা কারেন্ট, বা এটাকে লেখা যায় হচ্ছে 1/c ইন্টু আই। কিসের অ্যাক্রসে কারেন্ট? ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট। ক্যাপাসিটর। সো ডিভি জিরো ডিটি বের করা মানে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে, কোনো একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল যেই কারেন্টটা ওইটা হচ্ছে বের করা। সো একইভাবে যদি আমরা ইকুয়েশনটা এর রেসপেক্টে ফর্মুলেট করতাম, তখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন কি কি লাগতো? একটা লাগতো আই অফ জিরো মানে ইনিশিয়াল কারেন্ট, আরেকটা লাগতো হচ্ছে ডিআই বাই জিরো। এন্ড এটা কি? এটা হচ্ছে একটা ভোল্টেজ। এন্ড ওইটা কিসের অ্যাক্রসে ভোল্টেজ? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। সো আমাদের সার্কিট সলভ করার পরে ইনিশিয়াল কন্ডিশন লাগে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ লাগে আর একটা হলো ইনিশিয়াল কারেন্ট লাগে। এন্ড এগুলো হচ্ছে সার্কিট থেকে বের করে নিতে হয়। And কিভাবে বের করে নিতে হয় ওটা হচ্ছে আমরা এক্সাম্পলে দেখব। সো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবা যে আমার সার্কিট প্রবলেমে ইনিশিয়াল কন্ডিশন হিসেবে ইনিশিয়াল ভোল্টেজ আর ইনিশিয়াল কারেন্ট লাগবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, যেটা ভোল্টেজ হচ্ছে কন্টিনিউয়াস, মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যেতে পারে না। তো ধরো তোমার আগে হচ্ছে ভোল্টেজ জিরো ছিল, পরে হঠাৎ করে জিরো থেকে এরকম জাম্প হচ্ছে, নিতে পারে না ক্যাপাসিটরের অ্যাক্রসে। তো আমরা বলি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হলো কন্টিনিউয়াস, বা হচ্ছে ভি জিরো মাইনাস ইকুয়াল টু হচ্ছে ভি জিরো প্লাস। জিরো মাইনাস আর জিরো প্লাস দিয়ে বোঝায় হচ্ছে যে এই সুইচিং এর একদম আগের মুহূর্ত, আর জিরো প্লাস মানে হচ্ছে সুইচিং এর একদম পরের মুহূর্ত আর কি। যে জিরো মাইনাস হলো মানে এখনো সুইচ অন করা হয় নাই বা সুইচটা এখনো সরানো হয় নাই, আর জিরো প্লাস মানে হচ্ছে সুইচ সরানো হয়ে গেছে। সো সুইচ সরানোর আগে আর সুইচ সরানোর পরে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে সবসময় সেম থাকে, চেঞ্জ হয় না, অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে পারে না। এন্ড একইভাবে ইন্ডাক্টর যদি থাকে তাহলে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেই কারেন্ট এটা হচ্ছে কন্টিনিউয়াস। সো আই জিরো মাইনাস ইকুয়াল টু হচ্ছে আই অফ জিরো প্লাস। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাদের লাগবে আর কি। এখন আসা হচ্ছে সার্কিট। সো প্রথমে হচ্ছে আমরা এই সার্কিটটা সো এখানে হচ্ছে আমার আই অফ টি বের করতে বলছে, মানে এই কারেন্টটা, এন্ড আই আর অফ টি বের করতে বলছে, এই কারেন্টটা বের করতে বলছে টি গ্রেটার দেন জিরোর জন্য। সো টি গ্রেটার দেন জিরো মানে কি? যে টি ইকুয়াল টু জিরোতে হচ্ছে আমরা এই সুইচটা মানে নামাই দিছি, তার মানে এটা হচ্ছে শর্টেড হয়ে যাবে। আর দেখো এখানে যে একটা সোর্স ছিল, এই সোর্সের পাশে হচ্ছে 30 ইন্টু ইউ অফ মাইনাস টি দেওয়া আছে। তার মানে t
টি গ্রেটার দেন জিরোর জন্য এটা হচ্ছে এই জিনিসটা জিরো হয়ে যাবে আর কি, কারণ আমরা জানি ইউ অফ টি হচ্ছে 1 যখন হচ্ছে টি গ্রেটার দেন জিরো, তাহলে ইউ অফ মাইনাস টি যেটা এটা হচ্ছে 1 হবে যখন টি লেস দেন জিরো। সো টি গ্রেটার দেন জিরোর জন্য এই সোর্সটা হচ্ছে এটা হলো শর্টেড। সো টি গ্রেটার দেন জিরোর জন্য সার্কিটটা কিভাবে আঁকা যায়, আচ্ছা এটাই রাখি আমরা, জাস্ট এটা হলো শর্টেড, এখানে কিছু নাই, আর এটা হচ্ছে শর্টেড, এটা হলো টি গ্রেটার দেন জিরোর জন্য সার্কিট। সো আমার এখানে কি বের করতে বলছে, আইটি বের করতে বলছে, আইআরটি বের করতে বলছে। সো যদি কখনো কারেন্ট বের করতে বলে তাহলে কেভিএল অ্যাপ্লাই করাটা সুবিধাজনক, বাট এইখানে অনেকগুলা লুপ দেখা যাচ্ছে এই সার্কিটে, একটা দুইটা তিনটা চারটা লুপ আছে। সো এতগুলো লুপে কেভিএল অ্যাপ্লাই করলে ঝামেলা। আবার অন্যদিকে এই সার্কিটের নোড হচ্ছে একটাই, এখানে একটাই নোড। সো অবভিয়াসলি এই সার্কিটে কেভিএল এর থেকে কেসিএল অ্যাপ্লাই করাটা ইজিয়ার হবে। সো আমরা যদি এই নোডের ভোল্টেজ ভি ধরে নিই, যেখানে দেওয়া আছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ যেটা ভি, এটাই হচ্ছে যে এই নোডের ভোল্টেজ, তাহলে একটা যদি কেসিএল অ্যাপ্লাই করি 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, তো আমরা লিখতে পারি যে 4 ইকুয়াল টু হচ্ছে এদিকে একটা কারেন্ট যাচ্ছে এন্ড ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে আমরা জানি এল, ইন্ডাক্টরের ভিতর দিয়ে ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে এল ডিআইডিটি। তাহলে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেই কারেন্ট, সেই কারেন্টটা কি হবে, I ইকুয়াল টু হলো 1/L ইন্টিগ্রেশন ভি ডিটি। সো ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যায় ওইটা হলো 1/L ইন্টিগ্রেশন ভি ডিটি, প্লাস হচ্ছে এই রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্টটা হলো V/20, এল এর মান বসাই দিয়ে এল এর মান হচ্ছে 20, আর প্লাস হচ্ছে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট, এটা হচ্ছে সি ডিভিডিটি, সি ডিভিডিটি, আর এদিক দিয়ে একটা রেজিস্টর আছে ওইটা হচ্ছে V/20। তাহলে দেখো এখানে ভি ছাড়া আর কিছু নাই। আমরা যদি ইন্টিগ্রেশনটাকে সরানোর জন্য এটাকে পুরোটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে হয় কি 0 ইকুয়াল টু হচ্ছে 1/20 ভি প্লাস হচ্ছে V/20 প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার, ডিভিডিটি হতো না, ডিভিডিটি বাই 20। ও হ্যাঁ সরি, হ্যাঁ ডিভিডিটি/20, 1/20 ডিভিডিটি আর সি ডি স্কোয়ার ভি প্লাস হচ্ছে ওই পাশে আরেকটা 1/20 ইন্টু ডিভিডিটি। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি, এখানে দেখো ভি ছাড়া কিছু নাই, তাহলে সুন্দর করে লিখলে আসবে এর মানটা বসাই দিই 8 ইন্টু 10 ইনভার্স 3 ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 1/10 ডিভিডিটি প্লাস হচ্ছে 1/20 ইন্টু ভি ইকুয়াল টু 0। সো দেখো এটা সুন্দর একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটাকে সলভ করলে আমরা হচ্ছে ভি পাবো। এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, 8 ইন্টু 10 ইনভার্স 3 আর স্কোয়ার প্লাস হচ্ছে 1/10 আর প্লাস হচ্ছে 1/20 ইকুয়াল টু 0। এন্ড এটা সলভ করলে আমরা আর এর দুইটা ভ্যালু পাবো, এন্ড আলটিমেটলি ভি সমান আসবে হচ্ছে C1 ই টু দি পাওয়ার মাইনাস 0.528t প্লাস হচ্ছে C2 ই টু দি পাওয়ার মাইনাস 11.978 এর টি। ওকে, সো এটা হচ্ছে আমরা ভি পাইছি। এখন হলো আমাদের এই C1 C2 বা কনস্ট্যান্ট গুলা বের করার জন্য আমরা জানি শুরুতে বলছিলাম যে আমাদের ইনিশিয়াল কন্ডিশন দুইটা লাগবে, একটা লাগবে হচ্ছে ভি অফ 0 আরেকটা হচ্ছে ডিভিডিটি এট 0, ডিভিডিটি এট হচ্ছে 0। বাট আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, জিরোর হচ্ছে দুইটা ইয়ে আছে, মানে স্টেট আছে, একটা হচ্ছে 0 মাইনাস আরেকটা হচ্ছে 0 প্লাস। 0 মাইনাসটা হচ্ছে সুইচ অন করার আগে,
এটা হচ্ছে বিফোর সুইচিং, এন্ড এটা হচ্ছে আমার স্টেডি স্টেটে। স্টেডি স্টেট মানে কি, আমার হচ্ছে ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে থাকে আর হচ্ছে ইন্ডাক্টর হলো শর্ট সার্কিট হয়ে থাকে। ক্যাপাসিটর যেটা সেটা হচ্ছে ওপেন সার্কিট, আর ইন্ডাক্টর যেগুলো আছে সেগুলো হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায়। আর জিরো প্লাস যেটা সেটা হচ্ছে আফটার সুইচিং, মানে সুইচ তার অবস্থান পরিবর্তন করার পরে, আফটার সুইচিং। আর আফটার সুইচিং এ কিন্তু এগুলা আর ওপেন সার্কিট শর্ট সার্কিট হবে না, এগুলা হচ্ছে ওদের মতোই থাকবে। আর আমরা যে ইকুয়েশনটা বের করছি এখানে ভি এর, এটা হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে যেটা বের করছি, এটা এটা হচ্ছে ভ্যালিড ফর টি গ্রেটার দেন জিরো, এই ইকুয়েশনটা। তার মানে এখানে হচ্ছে আমরা জিরোর আগের কোনো ভ্যালু হচ্ছে বসাইতে পারবো না। সো আমার যদি এখানে ভি অফ জিরো বসাইতে হয় তাহলে এটা আমরা জিরো মাইনাস বসাইতে পারবো না, এখানে অবশ্যই ভি অফ জিরো প্লাস বসাইতে হবে, এন্ড ডিভি অফ জিরো প্লাস বসাতে হবে, ডিভি অফ জিরো প্লাস বসাতে হবে, মানে সুইচ অন করার পরে, মানে আফটার সুইচিং ভ্যালুগুলো হচ্ছে আমার এই ইকুয়েশনে বসাইতে হবে। সো এটা হচ্ছে একটু খেয়াল রাখা উচিত। এখন দেখো আমাদের এই দুইটা ভ্যালু হচ্ছে বের করতে হবে, একটা হচ্ছে ভি জিরো প্লাস আর একটা হচ্ছে ডিভিডিটি অফ জিরো প্লাস। সো আমরা হচ্ছে আমাদের সার্কিটের দিকে আবার যাই। সো টি লেস দেন জিরোর জন্য বা স্টেডি স্টেট সার্কিটটা বা হচ্ছে জিরো মাইনাসের সার্কিটটা দেখতে কেমন হবে। জিরো মাইনাসের সার্কিটটা হচ্ছে আমার এই সুইচটা এখানে অফ আর এটা এখানে থাকবে। সো এটা হচ্ছে এমন অনেকটা, এই সুইচটা হচ্ছে ওপেন আর কি। সো এই সুইচ যদি ওপেন থাকে তাহলে এটা একটা পার্ট, আর হচ্ছে এদিক দিয়ে এটা একটা পার্ট, মাঝখানে একটুকু থাকবে না আর কি। সো আমরা এখানে আঁকি, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার ছিল, আর এই সুইচটা হলো ক্লোজ, তার মানে এটা ডিসকানেক্টেড। এখানে হচ্ছে এরকম একটা জিনিস, এটা হচ্ছে প্লাস মাইনাস 30। সো এখানে হচ্ছে এই যে এটা ইউ অফ মাইনাস টি না, সো টি লেস দেন জিরোতে এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, এটা তখন অফ থাকবে না, এটা তখন অন থাকবে। সার্কিট গুলো দেখতে এরকম। সো এটা যেটা আমরা আঁকছি এটা হচ্ছে জিরো মাইনাসের সার্কিট বিফোর সুইচিং। সো জিরো মাইনাসে আমরা কি জানি, ইন্ডাক্টর যেটা এটা হলো শর্ট সার্কিট, আর এইটা যেটা ক্যাপাসিটর যেটা এটা হচ্ছে ওপেন সার্কিট। সো এখানে হচ্ছে ক্যাপাসিটর আমরা চিন্তা করব। সাদি, হুম আচ্ছা ওই যে দুইটা যে আলাদা হইলো, মানে হুম টি ইকুয়ালস টু জিরো, যে সুইচটার নিচে যে একটা তার আছে 20 হ্যাঁ, হেনরি আর এই যে 20 এটা ওহমের মাঝখানে, ওইটা কি থাকবে না? হ্যাঁ, এটা এখন যদি আঁকি তাও ম্যাটার করে না আসলে, এই যে এটা যদি আমি নিচে আঁকিও আচ্ছা, হ্যাঁ আসলে ম্যাটার করে না। এটা ম্যাটার করবে না, কারণ এদিক দিয়ে তো কানেক্টেড না, সো এদিক দিয়ে কারেন্ট কোনো যাবে না। বুঝতে পারছি। সো এখন ভ্যালুগুলো আমরা দেই, এটা হলো 20 ওহম ছিল। জি, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা তো জিরো প্লাস কনসিডার করার কথা না, আমরা জিরো মাইনাসের সাইকেল কেন আনবো? হ্যাঁ হ্যাঁ, জিরো প্লাস কনসিডার করা উচিত, বাট জিরো মাইনাসটা আগে আঁকতে হবে, কারণ হচ্ছে আমার জিরো প্লাসের ভ্যালুগুলোর জন্য জিরো মাইনাসের কিছু ভ্যালু লাগবে, সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আসো, সো জিরো মাইনাসের সার্কিটটা হচ্ছে এমন। এখন এটা হলো যে আমার ভি আর কি, প্লাস মাইনাস ভি
জিরো মাইনাস মানে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা। আর এখানে যেই কারেন্টটা এটাকে হচ্ছে আমরা দিতে পারি ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট জিরো মাইনাসে। তাহলে দেখো জিরো মাইনাস ইন্ডাক্টরের অ্যাক্রসের ভিতর দিয়ে কারেন্ট, এটা যদি শর্ট সার্কিট চিন্তা করি তাহলে এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আইএল জিরো মাইনাস যেটা এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি জানি, ওই যে একটু আগে শুরুতে বলছিলাম যে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াস। তো ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি কারেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এটা সমান সমান হবে আইএল জিরো প্লাস, মানে সুইচিং এর পরও কারেন্ট হচ্ছে সেম থাকবে, চেঞ্জ হবে না। এন্ড এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। তো একটা যদি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ভি অফ জিরো মাইনাস যেটা ওইটা হচ্ছে পাওয়া যাবে। ভি অফ জিরো মাইনাস হলো আমার ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে কত হয়, 30 20 20 15 ভোল্ট, 15 ভোল্ট। তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস আর কি। সো এটা সমান সমান হচ্ছে ভি অফ জিরো প্লাস। তাহলে আমরা ভি অফ জিরো প্লাস হচ্ছে 15 ভোল্ট। সো একটা ভ্যালু যেটা আমাদের লাগতো এটা হচ্ছে আমরা পেয়ে গেছি। সো এই জিরো মাইনাস সার্কিটটা লাগে হচ্ছে আমাদের ওই কন্টিনিউয়াস ভোল্টেজ আর কারেন্ট গুলা বের করার জন্য। যে আমরা জিরো মাইনাস সার্কিট থেকে ইন্ডাক্টরের যে কারেন্ট পাবো আইএল জিরো মাইনাস, ওটাই হচ্ছে আইএল জিরো প্লাস এর সমান হয়। আর ভি অফ জিরো মাইনাস যেটা পাবো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, ওটা হচ্ছে ভি অফ জিরো প্লাস এর সমান হয়। এই জন্য হচ্ছে আমাদের এই জিরো মাইনাস সার্কিটটা লাগে। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি যেটা হচ্ছে আমাদের লাগতো, সেটা হলো ভি অফ জিরো প্লাস, এটা হলো 15 ভোল্ট, এটা পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমরা ভি অফ জিরো বসাই তাহলে কি আসে, C1 প্লাস হচ্ছে C2 ইকুয়াল টু হচ্ছে এটা সমান 15। একটা হলো আমরা পাইছি। এখন হচ্ছে আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে ডিভি জিরো প্লাস বাই ডিটি। আচ্ছা, তো এই দুইটা ভ্যালু এখান থেকে নেওয়ার পর আমাদের এই জিরো মাইনাস সার্কিটের আর কোনো কাজ নাই। আমাদের এখন হচ্ছে জিরো প্লাস এর সার্কিটের দিকে যাইতে হবে। সরে নাকি সো জিরো মাইনাস সার্কিট থেকে আমরা শুধু ওই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট আর ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে বের করবো। এখন হচ্ছে জিরো প্লাস সার্কিট হলো এটা। আচ্ছা, সো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ডিভি জিরো প্লাস বাই হচ্ছে ডিটি। এন্ড আমরা জানি কি এটা কি একটা কারেন্ট, এটা কিসের ভিতর দিয়ে কারেন্ট, ক্যাপাসিটরটার ভিতর দিয়ে কারেন্ট। এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট, বা হচ্ছে এভাবে লেখা যায় জিনিসটা তোমার চিন্তা করতে সুবিধা হয় যে আইসি জিরো প্লাস সমান আমরা লিখতে পারি কি সি ডিভি জিরো প্লাস বাই ডিটি। তাহলে ডিভি জিরো প্লাস বাই ডিটি সমান সমান হলো 1/c ইন্টু আইসি অফ জিরো প্লাস। তো আমাদের মেইনলি লাগবে হচ্ছে আইসি অফ জিরো প্লাস, মানে এই ক্যাপাসিটরটার ভিতর দিয়ে জিরো প্লাস এর কারেন্ট। তাহলে আসো আমরা হচ্ছে জিরো প্লাস সার্কিট মানে এটা হলো শর্টেড আর কি। সো এই অবস্থায় যদি আমরা এই নোডে একটা অ্যাপ্লাই করি, জিরো প্লাসে যদি এই নোডে হচ্ছে একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা দেখবো হচ্ছে 4 ঢুকতেছে। 4 ইকুয়াল টু হচ্ছে এদিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা নাম দিতে পারি আইএল অফ জিরো প্লাস। আর এদিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ভি অফ জিরো প্লাস বাই হচ্ছে আর। আর এইটার ভিতর দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে ওইটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে আইসি অফ জিরো প্লাস। আর এইটার ভিতর মানে এদিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে ওইটাকেও লিখতে পারি হচ্ছে ভি অফ জিরো প্লাস ডিভাইডেড বাই হচ্ছে আর, বা আর গুলা 20, এই ভ্যালুগুলো আমরা বসাই দিই, বসাই দিই। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে, ইকুয়েশনটা সুন্দর করে লেখা হয় নাই বাট বুঝতে পারছো আশা করি, এখান থেকে আমরা আইসি অফ জিরো প্লাস লিখতে পারি আইসি অফ জিরো প্লাস সমান সমান আসে হলো 4 মাইনাস হচ্ছে
IL 0 প্লাস মাইনাস হচ্ছে V of 0 প্লাস বাই হচ্ছে 10। দেখো আমাদের কাছে এখন এই ভ্যালুগুলো আছে। IL of 0 প্লাস ইকুয়াল টু হলো 4 অ্যাম্পিয়ার, এটা আমরা বের করে রাখছি। তাহলে এটা সমান সমান লেখা যায় হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে V0 প্লাস যেটা সেটা হলো 15 ভোল্ট, তাহলে হচ্ছে মাইনাস 15/10, তাহলে এটা আসে হচ্ছে মাইনাস 1.5 মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। সো IC 0 প্লাস হচ্ছে মাইনাস 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এইখান থেকে dV0 প্লাস বাই dt সমান কি লিখতে পারি? dV0 প্লাস বাই dt সমান সমান হচ্ছে 1/c ইন্টু মাইনাস 1.5 অ্যাম্পিয়ার, বা হচ্ছে এটা হলো তোমার মাইনাস 1.5 ইন্টু 8 ইন্টু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। এটাও হচ্ছে আমরা পেয়ে গেছি। দেন এটা পাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে আরেকটা ইকুয়েশন পাবো, এটাকে হচ্ছে ফার্স্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 0.52 টি না মাইনাস 0.52 C1 e টু দি পাওয়ার মাইনাস 0.52 টি, আর এখানে হচ্ছে মাইনাস 11.978 C2 e to the power minus 11.978। হ্যাঁ ভ্যালুগুলা 0.52 আর 11.97। হ্যাঁ এটা হচ্ছে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলাম আর কি, এই পুরো রাশিটা হলো dv বাই dt। সো এটা হচ্ছে এটা। এখন আমরা দেখলাম যে dv বাই dt মানে dv 0 প্লাস বাই dt সমান সমান কি লেখা যাবে, টি এর ভ্যালুগুলো 0 বসাবো, এটা সমান মাইনাস 0.52 C1 মাইনাস হচ্ছে 11.978 ইন্টু C2, টি ইকুয়াল টু 0 বসাইলাম। অ্যান্ড এটা সমান সমান আমরা একটু আগে বের করছি মাইনাস 1.5 ডিভাইডেড বাই 8 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখানে একটা ইকুয়েশন ছিল C1 C2, এখানে আরেকটা ইকুয়েশন আছে C1 C2। দেন এই দুইটা যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে C1 একটা পাবো, C2 একটা পাবো। তাহলে আমরা টোটাল কমপ্লিট V ইকুয়াল টু সামথিং হচ্ছে পেয়ে যাচ্ছি। অ্যান্ড ওইটা আসবে হচ্ছে V of t আসবে 15.683 e to the power minus 11.978 t মাইনাস হচ্ছে 0.683 e to the power minus 0.528 t। সেটা হচ্ছে আমার টোটাল v আর কি, C1 আর C2 বের করার পরে এর মানগুলা বসায় দেওয়ার পরে হচ্ছে এটা আসে। বাট ঝামেলা হচ্ছে কোশ্চেনে vt চায় নাই, কোশ্চেনে চাইছে হচ্ছে I of t আর IR of t। সো এখন এই vt বের করার পরে এগুলা বের করা হচ্ছে খুব সহজ, কারণ এখানে দেখো আমরা এই ভোল্টেজটা বের করে ফেলছি, আমার লাগবে হচ্ছে এই কারেন্টটা। তাহলে আমরা এই সম্পর্কটা জানি যে ইন্ডাক্টরের ভিতর দিয়ে যেই কারেন্ট L di dt ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ। তাহলে আমরা v জানি, তাহলে এখান থেকে খুব ইজিলি I বের করতে পারবো, যে di ইকুয়াল টু হচ্ছে কি লেখা যায় 1/L v dt। দেন হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব হচ্ছে 0 থেকে t পর্যন্ত, 0 থেকে t পর্যন্ত di ইকুয়াল টু হচ্ছে 1/L ইন্টিগ্রেশন অফ 0 থেকে t পর্যন্ত v dt। সো 0 থেকে t পর্যন্ত di এর ইন্টিগ্রেশন কি, যে I of t মাইনাস হচ্ছে I of 0 প্লাস, মানে এই ইকুয়েশন গুলো মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব হচ্ছে 0 প্লাস এর জন্য ভ্যালিড আর কি। 0 প্লাস ইকুয়াল টু হলো 1/L ইন্টিগ্রেশন অফ 0 থেকে t v dt। তাহলে দেখো I of 0 প্লাস যেটা I of 0 প্লাস হচ্ছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টটা, ইন্ডাক্টরের ভিতর দিয়ে 0 প্লাস এর কারেন্ট কত ছিল 4 অ্যাম্পিয়ার। তাহলে I of t
মাইনাস হচ্ছে 4 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হলো 1/L ইন্টিগ্রেশন অফ 0 থেকে t পর্যন্ত VDT। তাহলে এখান থেকে I অফ t ইকুয়াল টু আসে 4 প্লাস হচ্ছে 1/L, আর হচ্ছে ওই যে v এর যে ইকুয়েশনটা পাইছি ওইটাকে জাস্ট 0 থেকে t পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব, এই যে এটাকে আলটিমেট যে v অফ t এর ইকুয়েশনটা পাইলাম এটাকে জাস্ট হচ্ছে 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করব, তাহলে হচ্ছে I অফ t পেয়ে গেল। সো এই হচ্ছে ম্যাথ, অনেক বড়, মানে মেইন কাজ হলো ওই এগুলা বের করা আর কি, স্টেডি স্টেটের পরের ইনিশিয়াল কন্ডিশন গুলা বের করাই হচ্ছে এখানের মেইন চ্যালেঞ্জিং বিষয়টা। আচ্ছা, তো আমরা হলো এর পরেরটা করি। মিটিং, আচ্ছা টাইম আছে, আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা শুরু করতেছি। সো এটা হচ্ছে এটা। আচ্ছা, সো এটা হচ্ছে একটু সহজ কারণ হলো এখানে আমার কোনো সুইচিং নাই আর কি, আমার হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজের ভ্যালু আর ইনিশিয়াল কারেন্টের ভ্যালু যেগুলো লাগে ওগুলো হচ্ছে দিয়ে দিছে। দেখো V0 প্লাস ইকুয়াল টু 4 ভোল্ট, I0 প্লাস হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সো দুইটা ভ্যালু এরকম সুন্দরভাবে দিয়ে দিছে, আমাদের সার্কিট থেকে বের করা লাগবে না। সো এইখানে আমরা প্রথমে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার জন্য আমরা যদি এই নোডে একটা KCL অ্যাপ্লাই করি তাহলে দেখো কি পাবো। I প্লাস হচ্ছে I/4। সো কারেন্টের ডিরেকশন তুমি দিয়ে নিবা, কারেন্টের ডিরেকশন একটা দেওয়া আছে, আর এই পাশেরটা হচ্ছে এখানে যেহেতু প্লাস মাইনাস V দিছে তাহলে তুমি অবশ্যই দেখবা যে কারেন্ট হলো এই দিক দিয়ে যাবে। এটা হলো প্যাসিভ সাইন কনভেনশন, মনে রাখবা যে ক্যাপাসিটরের অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ উপরে প্লাস মাইনাস V ডিনোট করো তাহলে কারেন্ট সবসময় এদিক দিয়ে যাবে। এন্ড ইন্ডাক্টরের অ্যাক্রসেও তুমি যদি ভোল্টেজ ডিফাইন করো এইভাবে তাহলে কারেন্ট অবশ্যই এভাবে যাবে। সো I প্লাস I/4 ইকুয়াল টু হচ্ছে এই কারেন্টটা। সো ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট আমরা জানি হচ্ছে C বা 0.1 dV dt। এটা গেল, তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে 5I/4 ইকুয়াল টু হচ্ছে 0.1 dV dt। সো এখানে দেখো আইও আছে ভিও আছে, তো দুইটা ভেরিয়েবল, আমাদের এটাকে কোনোভাবে একটা ভেরিয়েবলে নিয়ে যাইতে হবে। সো একটা ভেরিয়েবলে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে এই আউটার লুপ যেটা আছে এই আউটার লুপে হচ্ছে একটা KVL অ্যাপ্লাই করব। সো আউটার লুপে KVL অ্যাপ্লাই করলে হয় এটার ভিতর দিয়ে যেই কারেন্ট এটা হলো 0.5, এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে না, ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 1/C ইন্টিগ্রেশন অফ I dt প্লাস হচ্ছে এই ইয়ের অ্যাক্রসে ভোল্টেজ হবে I ইন্টু 2 বা 2I, আর এখানে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে প্লাস V ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আবার হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ তুমি এখানে একটা কারেন্ট ডিনোট করে চাইলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ I2 1/C1 dt এভাবে লিখতে পারতা, বাট লিখলে আরো ঝামেলা, আরেকটা ভেরিয়েবল চলে আসলো, ওইটা নিয়ে আরো ঝামেলা। সো এখানে যেহেতু V আছে এন্ড আমরা I আর V রিলেট করতে যাচ্ছি, সো এখানে জাস্ট V রাখবো, V ইকুয়াল টু হচ্ছে 0।
সো এখান থেকে দেখো ইন্টিগ্রেশন যদি সরাই ফেলতে চাই তাহলে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 1/ci প্লাস হচ্ছে 2 di dt প্লাস v ইকুয়াল টু হচ্ছে 0। ও না, প্লাস হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন করি নাই আমি, প্লাস হচ্ছে dv dt ইকুয়াল টু হলো 0। তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি যে dv dt ইকুয়াল টু হচ্ছে এই c এর মান হলো 0.5, এই c টা হচ্ছে এই c, তো ভ্যালু গুলো লিখে ফেলি 0.5। তাহলে dv dt সমান লেখা যায় হচ্ছে -2 di dt মাইনাস হচ্ছে i বাই 0.5। সো dv dt এর মান এখানে পেয়ে গেছি। তাহলে dv dt এর এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে পুরো ইকুয়েশনটা আমরা i এর রেসপেক্টে লিখতে পারতেছি। তাহলে হচ্ছে হবে 5i বাই 4 ইকুয়াল টু হচ্ছে 0.1, আর এই পাশ থেকে আসে হলো -2 di dt মাইনাস হচ্ছে i বাই 0.5। এখন হচ্ছে সবগুলাকে এক পাশে সুন্দর করে নিয়ে যাব, তাহলে যেটা আসবে 2 di dt প্লাস হচ্ছে 14.5 ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখো এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার চলে আসছে, বাট আমরা বলছিলাম এগুলো সবই সেকেন্ড অর্ডার সার্কিট, আর এখানে হচ্ছে দুইটা স্টোরেজ এলিমেন্ট আছে, দুইটা ক্যাপাসিটর আছে। তো সেকেন্ড অর্ডার হওয়ার কথা ছিল, বাট আমরা আয়ের ইকুয়েশন পাইছি ফার্স্ট অর্ডার। এটার কারণ হচ্ছে, এটা ভুল হয় নাই, ঠিকই আছে, বাট এটা ফার্স্ট অর্ডার আসার কারণ হচ্ছে আমার এখানে দুইটাই হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর নাই, এন্ড ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের সাথে রিলেটেড আর কি। সো এই সেম সার্কিটের ইকুয়েশনটা যদি আমরা ভি এর রেসপেক্টে ফর্মুলেট করতাম, মানে এখানে হচ্ছে এই যে এটা যেটা পাইছি এখানে আই কে ভি এর রেসপেক্টে বের করে যদি বসাইতাম তখন দেখতাম যে সেকেন্ড অর্ডার চলে আসছে, কারণ ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের সাথে রিলেটেড, এন্ড এটার ভোল্টেজের ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার, আর কারেন্টের ইকুয়েশনটা হলো ফার্স্ট অর্ডার, কারণ কোনো ইন্ডাক্টর নাই সার্কিটে। তো এই জন্য কারেন্টের রেসপেক্টে ইকুয়েশন ফর্মুলেট করে আমাদের আরো সুবিধা হয়েছে আর কি, আমরা ইজিলি সলভ করতে পারবো এখন এটাকে। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে 2r প্লাস হচ্ছে 14.5 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে r ইকুয়াল টু আসে -7.25 -7.25। তাহলে এখান থেকে আমরা i ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে c1 e টু দি পাওয়ার -7.25 অফ t। তাহলে আমার এখন c1 বের করার জন্য i অফ 0 লাগবে, যেটা হচ্ছে আমার দিয়ে দিছে, যে i অফ 0 প্লাস হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে i অফ 0 প্লাস ইকুয়াল টু হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে এখানে i0 বসাইলে থাকে হচ্ছে শুধু c1। তাহলে c1 ইকুয়াল টু 2, তাহলে আমরা কমপ্লিট i ইকুয়াল টু লিখতে পারি 2 e টু দি পাওয়ার -7.25 এর t। সো i হচ্ছে বের হয়ে গেছে, আমার বের করতে বলছে কি v অফ t বের করতে বলছে। তাহলে আমরা কারেন্ট পাইছি, এখন ভোল্টেজ বের করা ইজি, জাস্ট ডিফারেন্সিয়েশন করে বের করা যাবে। যে আমরা জানি যে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা আইসি ইকুয়াল টু লিখা যায় হচ্ছে সি ডিভি ডিটি। সো দেখো আমরা বের করছি হচ্ছে এই কারেন্টটা, সো এই কারেন্টটা আর এই কারেন্টটা কিন্তু সেম না, সো এটা হচ্ছে আইসি আর আমরা বের করছি হলো আই। তাহলে আইসি সমান সমান কি লিখা যায়, আইসি সমান সমান হলো প্লাস আই বাই 4। হ্যাঁ আই প্লাস আই বাই 4। তাহলে আইসি সমান সমান লিখা যায় হলো 5i বাই 4, 5i বাই 4। তাহলে এখানে হচ্ছে আমরা আইসি কে আই দিয়ে রিপ্লেস করি, 5i বাই 4 ইকুয়াল টু হচ্ছে সি ডিভি ডিটি। এন্ড এখন হচ্ছে আবারও আগের মতো যে আমরা এটাকে 0 থেকে t পর্যন্ত ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব। 5/4 i dt ইকুয়াল টু হচ্ছে সি, আবার এই পাশে আসবো 1/c 5/4 i dt, এখানে হচ্ছে dv।
দেন হলো আমরা যদি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করি 1/c 5/4 0 থেকে t পর্যন্ত I dt, এখানে এটাকে 0 থেকে t পর্যন্ত করলে হবে v of t মাইনাস হচ্ছে v of 0। সো v of 0 হচ্ছে আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিছে 4 ভোল্ট। তাহলে আমরা v of t যেটা পাবো, v of t কত হচ্ছে 4 প্লাস 1/c 5/4 ইন্টিগ্রেশন অফ 0 থেকে t I dt, এন্ড I হচ্ছে এখানে বের করা আছে। সো এটা হচ্ছে গেল। আচ্ছা, আমরা অপ অ্যাম্প গুলা শেষে করব। এখন হচ্ছে আগে হলো নরমাল যে সার্কিট আছে ওগুলা শেষ করব আগে। টাইম কতক্ষণ আছে? 9 মিনিট আছে। তাহলে আমরা হচ্ছে এই কলটা এন্ড করে আরেকটা নতুন কল শুরু করতেছি 5 মিনিট পরে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা হচ্ছে শুরু করতেছি। তো এখানে হচ্ছে আবার আরেকটা সার্কিট দেওয়া আছে, t greater than 0 এর জন্য IL of t বের করতে বলছে। আচ্ছা, তো এখানে হলো আবার সুইচিং এর ব্যাপার আছে। তো সুইচিং এর ব্যাপার থাকলে আমরা জানি 0 মাইনাস 0 প্লাস কেসগুলো কনসিডার করতে হয়। তো প্রথম যে স্টেপটা সেটা হলো আগে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা, দেন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার পরে ইনিশিয়াল কন্ডিশনের জন্য হচ্ছে ওই 0 মাইনাস স্টেডি স্টেট চিন্তা করবো। তো আগে হচ্ছে t গ্রেটার দেন 0 এর জন্য, t গ্রেটার দেন 0 তে কি হয়, এটা হচ্ছে খুলে যায়। সো t গ্রেটার দেন 0 এর জন্য সার্কিটটা আসবে। t গ্রেটার দেন 0 এর জন্য সার্কিটটা কেমন, এটা যদি এখান থেকে খুলে যায় তাহলে এই পার্টটুকু ডিসকানেক্ট হয়ে যাবে পুরোটা। তাহলে এই পার্টটুকু বাদ সার্কিটটা হবে একটা মিউট করা। ও হ্যালো, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে আবার সুইচিং করছে। সো সুইচিং করলে আমরা জানি 0 মাইনাস স্টেট গুলো কনসিডার করতে হয় ইনিশিয়াল ভ্যালু বের করার জন্য। সো ওগুলো হচ্ছে পরে, আগে হলো আমরা t গ্রেটার দেন 0 এর জন্য এটার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করে ওটা সলভ করার পরে দেন ইনিশিয়াল মানে c1 c2 যখন বের করতে নিব তখন হলো আমরা মানে স্টেডি স্টেট চিন্তা করবো। সো আগে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা লাগবে। বের করার জন্য t গ্রেটার দেন 0 তে সুইচ হচ্ছে খুলে যাবে, সুইচ খুলে গেলে এই পোর্শন বাদ এন্ড সার্কিটটা হলো এমন। এরকম একটা সার্কিট, এটা হলো 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 4H, এই কারেন্টটা হলো IL। আমরা যদি এইটার অ্যাক্রসে প্লাস মাইনাস নেই, প্লাস মাইনাস ভিসি নেই, তাহলে এই দিকে হচ্ছে একটা কারেন্ট যাবে এরকম। তাহলে এখন যদি আমরা এন্ড এটা হচ্ছে ভিসি, সো আমরা যদি এই নোডে একটা অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখব যে এই দিকের যে কারেন্টটা সেটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট, ওটা হলো সি ডিভিডিটি, ডিভিসিডিটি প্লাস হচ্ছে এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট এদিকে যাবে সেটা হলো VC/2, আর এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওটা হচ্ছে IL, তাহলে হচ্ছে প্লাস IL ইকুয়াল টু হলো 0। সো এই নোডে কেসিএল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে পাইছি এটা। তাহলে 1 নাম্বার নোডটি
তাহলে হচ্ছে KCL at node 1, KCL at node 1। তো আরেকটা জিনিস একটু খেয়াল রেখো যে আমরা যেহেতু এখানে প্লাস মাইনাস ভিসি দিছি, তার মানে এই নোডটা হলো হাই ভোল্টেজের, এই নোডটা হলো লো ভোল্টেজের, মানে এটা আমরা ডিফাইন করে দিছি। তাহলে অবশ্যই কারেন্ট এদিকে যাবে, এদিকে যাবে। তুমি যদি কারেন্ট এদিকে ধরো এই রেজিস্টারের ভিতর দিয়ে, তাহলে কিন্তু ভুল হবে তখন, কারণ কারেন্ট কখনো মানে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায় না। তো এই হচ্ছে গেল। আর এমন কোনো শর্ত নাই যে তোমার একটা নোড থেকে মানে একটা কারেন্ট ইনকামিং হলে দুইটা আউটগোয়িং, এরকম কোনো শর্ত নেই। এখানে দেখো তিনটাই হলো আউটগোয়িং কারেন্ট, তো তিনটার যোগফল ইকুয়াল টু 0, এইভাবে লিখা যায়, এটা সমস্যা না। বাট যদি আমরা এখানে কারেন্টটাকে উল্টাই দিতাম তাহলে সমস্যা হতো, এই কারেন্টটাকে উল্টাই দিলে, কারণ নেগেটিভ থেকে পজিটিভে কারেন্ট যায়। তাহলে এখান থেকে আমার লাগবে হচ্ছে IL, বাট এখানে হচ্ছে একটা ভিসি আছে, তো এই ভিসিটাকে কোনোভাবে সরাইতে হবে। কারেন্টে যাচ্ছে হচ্ছে হ্যাঁ, তিনটা যেটা আউটগোয়িং কারেন্ট, কারেন্টে যাচ্ছে কারেন্ট সবগুলো আউটগোয়িং না, একটা সোর্স কোনটি? বুঝতেছি না, দাঁড়া 1 মিনিট, ইয়ারফোন। হ্যালো, বললাম যে তিনটা কারেন্ট তো আউটগোয়িং, তাহলে সোর্স কোনটা, আসতেছে কোথা থেকে? এটা আচ্ছা, দাঁড়া 1 মিনিট, তাও তো হলো। আচ্ছা, সো যেটা বলতেছিলি যে তিনটা কারেন্টই যদি আউটগোয়িং হয়, ইনকামিং আসতেছে কই থেকে, এটা মানে দরকার নেই। আমি হচ্ছে নোটেশন আমার মতো দিতে পারবো। এখানে যেহেতু তিনটা প্লাস আছে, তো যে কোনো একটা মাইনাস হওয়া লাগবে আর কি কারেন্টের ভিতরে, হয় এইটা, এইটা অথবা এইটাই, তিনটা টার্মের মধ্যে যে কোনো একটা টার্ম নেগেটিভ হবে। সো ওইটা ম্যাটার করে না যে একটা ইনকামিং সোর্স থাকাই লাগবে, এরকম কোনো কথা নেই। জাস্ট হলো আমি যদি চাইলে এটাকে এভাবে দিয়ে দিতে পারতাম, তাহলে হচ্ছে দেখতে একটু ভালো লাগতো, যে আমি যদি এখানে প্লাস এখানে মাইনাস দিতাম, তখন হচ্ছে এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, তখন আর কি দেখতে আর একটু ভালো লাগতো। মানে এখন হচ্ছে যে মানে সোর্স দুইটাই আছে, সো এভাবেও করা যেত জিনিসটা। তো আমরা সুবিধার জন্য এভাবেই করি। মানে নট নেসেসারিলি আমার একটা হচ্ছে সোর্স লাগবে সবসময়, কারেন্ট তিনটা তিন দিকে যেতে হবে, জাস্ট কেভিএল মানে KCL ইকুয়েশন লেখার সময় যাতে হচ্ছে তিনটায় প্লাস হয়ে ইকুয়াল টু হচ্ছে 0 হয়, এটা হচ্ছে খেয়াল রাখা লাগবে আর কি। এটা হচ্ছে ভাবে নিছিলাম প্লাস মাইনাস ভিসি, আর এটা হচ্ছে সো এখন আমার হচ্ছে এখান থেকে ভিসি কে সরাইতে হবে, কারণ আমার হলো IL এর মাধ্যমে ইকুয়েশনটা লাগবে। সো ভিসি কে সরানোর জন্য
আমরা যদি হচ্ছে আউটার লুপে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো ভিসি ইকুয়াল টু আসে হচ্ছে এটার ভিতর দিয়ে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হয় এল ডিআই ডিটি, সো এল টিআইএল ডিটি প্লাস হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জাস্ট 8 ইন্টু আইএল। তাহলে ভিসি ইকুয়াল টু আইএল এর মাধ্যমে পেয়ে গেছি। সো ভিসির এই ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা এখন এখানে বসায় দিব। সো বসায় দিলে পাবো হচ্ছে মানে এখানে আর এখানে দুই জায়গায় বসাবো আর কি। তাহলে আসবে 1/4 ডিডিটি অফ এই ভিসির ভ্যালু বসায় দিব 4 ডিআইএল ডিটি প্লাস হচ্ছে 8 আইএল প্লাস হচ্ছে ভিসি বাই 2। সো এই পুরাটা ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে হাফ ডিআইএল বাই ডিটি প্লাস হচ্ছে 4 আইএল প্লাস হচ্ছে আইএল ইকুয়াল টু 0। এখন এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে পি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 4 ডিআই ডিটি প্লাস হচ্ছে 5i ইকুয়াল টু হলো 0। এরকম একটা ইকুয়েশন আসে। সো এখানে হচ্ছে আইএল আর সব ইকুয়েশন, সো এগুলো হলো আইএল এন্ড এটাকে হচ্ছে এটা আমরা সলভ করতে পারবো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসবে আর স্কোয়ার প্লাস 4r প্লাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আর ইকুয়াল টু আসে হচ্ছে -2 প্লাস মাইনাস আই। তাহলে আমার আই ইকুয়াল টু লেখা যাবে ই টু দি পাওয়ার হচ্ছে -2t ইন্টু হলো c1 cos t প্লাস হচ্ছে c2 sin t। এটা হচ্ছে আমরা আই পাইছি। তাহলে আই পাওয়ার পরে এখন হলো c1 c2 বের করার জন্য আমার ইনিশিয়াল কন্ডিশন দুইটা লাগবে, একটা হচ্ছে আই অফ 0 প্লাস আর একটা হচ্ছে ডিআই ডিটি অফ 0 প্লাস। এখন এই ইনিশিয়াল কন্ডিশন গুলো বের করার জন্য আমরা হচ্ছে এই সুইচিং এর আগে বা স্টেডি স্টেটে যাব। সো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, জিরো মাইনাস সার্কিটটা আঁকতে হবে। জিরো মাইনাস সার্কিট এঁকে আমরা হচ্ছে ওই কন্টিনিউয়াস যেগুলা থাকে ওগুলা হচ্ছে বের করবো। যেমন ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ আর ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস গুলা বের করে নিতে হবে। দেন আমরা ওগুলা দিয়ে হচ্ছে জিরো প্লাস আর জিরো প্লাসের ভ্যালু গুলা বের করবো। তো প্রথমে সুইচ যদি আমরা বন্ধ থাকে তখন এই জিনিসটা কানেক্টেড, এই জিনিসটা হচ্ছে এভাবে কানেক্টেড। সো এভাবে যদি কানেক্টেড থাকে তাইলে এটাকে আঁকা যায় হচ্ছে এভাবে। এখানে একটা রেজিস্টর আর হচ্ছে এখানে একটা কারেন্ট সোর্স, এখানে হচ্ছে এটা 8 ওহম, হচ্ছে 7 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। সো জিরো মাইনাস যেহেতু তার মানে হচ্ছে স্টেডি স্টেট, আর স্টেডি স্টেটে কি হয়, এটা হলো শর্ট সার্কিটেড আর এটা হচ্ছে ওপেন সার্কিটেড। এটা হচ্ছে ওপেন সার্কিটেড। এটা হচ্ছে যে আমার প্লাস মাইনাস ভিসি জিরো মাইনাস, আর এদিকে যেই কারেন্টটা এটা হচ্ছে আইএল অফ জিরো মাইনাস। তাহলে আমরা এখান থেকে এই সার্কিটে অ্যাপ্লাই করে এখানে কারেন্ট 7 অ্যাম্পিয়ার, সো আমরা যদি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এই কারেন্টটা বের হয়ে যাবে এন্ড আইএল জিরো মাইনাস আসবে হচ্ছে বাই অ্যাপ্লাইং কারেন্ট ডিভাইডার রুল, এটা আসে -4 অ্যাম্পিয়ার, -4 অ্যাম্পিয়ার। তাহলে এটা সমান সমান হচ্ছে আমার আইএল অফ 0 প্লাস, দেন হচ্ছে ভিসি 0 প্লাস, ভিসি 0 মাইনাস, সরি ভিসি 0 মাইনাস হচ্ছে এই নোডের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই কারেন্টটা হলো আমরা জানি
4 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 8 -8 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার -8 ভোল্ট। তাহলে এটাই হচ্ছে সমান হচ্ছে ভিসি অফ 0 প্লাস। তাহলে এই ভ্যালুগুলো পাইছি। তাহলে দেখো আমাদের লাগবে কি কি, আসলে লাগবে হচ্ছে আই অফ 0 প্লাস, যেটা হচ্ছে আমরা বের করছি। আই অফ 0 প্লাস হচ্ছে -4 অ্যাম্পিয়ার। আরেকটা লাগবে হচ্ছে ডিআই 0 প্লাস বাই ডিটি। সো এই কারেন্টটা আসলে কি, আমরা এখন হচ্ছে 0 প্লাসের সার্কিটটা কনসিডার করব। এটা হচ্ছে 0 প্লাসের সার্কিট। সো ডিআই 0 প্লাস বাই ডিটি। সো এটা হচ্ছে একটা ভোল্টেজ, আমরা জানি কারেন্টের ডেরিভেটিভ হলো ভোল্টেজ। সো এটা হচ্ছে একটা ভোল্টেজ, এন্ড এটা হচ্ছে আমার এই ইন্ডাক্টরটার অ্যাক্রসে ভোল্টেজ। এই যে এটার অ্যাক্রসে কারেন্টের ডেরিভেটিভ। সো এই ইন্ডাক্টরের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ। আমি একটু মুছে দিয়ে জিনিসগুলো। সো এই ভোল্টেজটা হচ্ছে আমার লাগবে। এটা হলো আমার ভিএল 0 প্লাস, ভিএল 0 প্লাস। সো এটা বের করার জন্য দেখো যে আমরা যদি এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করি, আবার আউটার লুপে হচ্ছে একটা কেভিএল অ্যাপ্লাই করব 0 মাইনাসে, তাহলে কি হচ্ছে যে ভিসি 0 প্লাস, 0 প্লাস ইকুয়াল টু হলো ভিএল অফ 0 প্লাস, আর এখানে হচ্ছে যে ড্রপটা সেটা হলো আইএল অফ 0 প্লাস ইন্টু হচ্ছে আর এর ভ্যালু হলো 8। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হলো ভিএল অফ 0 প্লাস। ভিএল অফ 0 প্লাস হচ্ছে আইএল অফ 0 প্লাস ইন্টু 8 মাইনাস হচ্ছে, না উল্টা বলেছি, ভিসি অফ 0 প্লাস মাইনাস হচ্ছে 8 ইন্টু আইএল অফ 0 প্লাস। তো ভিসি অফ 0 প্লাস যেটা ওইটা ছিল হলো আমার -8 ভোল্ট, -8 আর -8 ইন্টু আইএল অফ 0 প্লাস হচ্ছে এটা ছিল -4, -4। তাহলে এখান থেকে আসে হচ্ছে 24 ভোল্ট। তাহলে ভিএল অফ 0 প্লাস হচ্ছে আমরা 24 ভোল্ট পেয়ে গেছি। তাহলে ডিআই অফ ডিটি, ডিআই 0 প্লাস অফ ডিটি হবে হলো 1/L ইন্টু হচ্ছে 24 ভোল্ট। তাহলে এটা সমান একটা ভ্যালু পাবো। দেন হচ্ছে আমরা এটা সমান -4 পেয়ে গেছি, এটা সমানও হচ্ছে পেয়ে গেছি। দেন আগের মতো C1 C2 দুইটা ইকুয়েশন পাবো, এন্ড দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা আই পেয়ে যাব। সো মেইনলি হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বের করার জন্য প্রথমে একবার 0 মাইনাস সার্কিট থেকে কন্টিনিউয়াস ভ্যালুগুলা বের করে নিতে হয়। এইটা আর এটা, এটা আর এটা আমরা বের করলাম। দেন হচ্ছে আমরা 0 প্লাস সার্কিটে যে আমাদের কি কি লাগবে ওইটা হচ্ছে বের করবো আর কি। সো এটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বের করার স্টেপস। প্রথমে 0 মাইনাস সার্কিট থেকে কন্টিনিউয়াস গুলো বের করে নেওয়া, দেন হচ্ছে 0 প্লাস সার্কিট থেকে আমার যেটা লাগবে ওইটা হচ্ছে বের করা। এটা গেল। দেন হচ্ছে আমাদের লাস্ট যে সার্কিট। আদি অপ অ্যাম্পের একটা দেখা। হ্যাঁ অপ অ্যাম্প দেখাবো, আমি এই নরমাল সার্কিট গুলো শেষ করে দেন অপ অ্যাম্পে যাব। আচ্ছা, সো এখানে কোশ্চেনে অনেক কিছু লেখা আছে, বাট আলটিমেটলি হচ্ছে এটা একটা সার্কিট, এন্ড এই সার্কিট থেকে এইখানে L ইকুয়াল টু বলে দিছে 5H। 5H আমার হচ্ছে যে I অফ টি আর হচ্ছে V অফ টি বের করতে হবে। I আর এখানে হচ্ছে V টি নোট করে দিছে। সো প্রথম কাজ হচ্ছে আমাদের t গ্রেটার দেন 0 তে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলেট করা। সো ওইটা ফর্মুলেট করার জন্য প্রথমে আমরা যদি এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি এই নোডে কারেন্ট ঢুকতেছে হলো IS। IS ইকুয়াল টু হচ্ছে এইদিকেও একটা কারেন্ট যাচ্ছে, এদিকেও একটা কারেন্ট যাচ্ছে, এদিকেও একটা কারেন্ট যাচ্ছে।
তো is ইকুয়াল টু লিখা যায় হচ্ছে I প্লাস হলো এই পাশের যে কারেন্ট, এই পাশের নোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V, তাহলে এই কারেন্টটা হবে হলো V বাই 1.5 প্লাস হচ্ছে এই উপর দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে, সো ইন্ডাক্টরের অ্যাক্রসে যে কারেন্টটা যায় এটা হলো 1 বাই সি, না সি ডিভিডিটি, সি ডিভিডিটি, এন্ড এই সির ভ্যালু হচ্ছে 0.5, সো এই একটা ইকুয়েশন পাইলাম। সো এখানে আই আছে, ভি আছে, সো আই আর ভির মধ্যে হচ্ছে একটা রিলেট করা লাগবে আমার। সো এটা রিলেট করার জন্য আমরা যদি এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপে হচ্ছে একটা কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে আসে হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হলো এল ডিআই ডিটি প্লাস হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে জাস্ট 1i, আর এই দিক দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটার কোনো নাম নাই, তো এটাকে আমরা হচ্ছে একটা নাম দেই, আই আর নাম দেই সাপোজ 1i প্লাস হচ্ছে আই আর ইন্টু 0.5, প্লাস না এটা মাইনাস হবে কারণ এই কারেন্টটা যদি এই দিক দিয়ে আসে আমরা দেখি, আর এই উপর দিয়ে গেলে মাইনাস হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ সেটা হবে, আর এটা ভি দেওয়াই আছে, সো এটা জাস্ট মাইনাস ভি ইকুয়াল টু হচ্ছে 0। সো এটা হলো এই আউটার লুপে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করছি, আর এই কারেন্টটাকে ডিনোট করে নিচ্ছি হচ্ছে আইআর, এই ব্রাঞ্চের কারেন্টটাকে ডিনোট করে নিচ্ছি আইআর। তো এখানে হচ্ছে ঝামেলা কমাইতে যে আবার ঝামেলা বেড়ে গেছে, এখানে আবার একটা আইআর ঢুকে গেছে। তো এই আইআর কে সরানোর জন্য আমরা যদি এই নোডে আরেকটা কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে এই দিক দিয়ে যেই কারেন্ট আসতেছে ওইটা হলো ভি বাই 1.5, আর ওই উপর দিয়ে যেই কারেন্ট আসতেছে ওইটা হচ্ছে আমার সি ডিভি ডিটি, আর এদিক দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে ওটা হচ্ছে আইআর, এটা হচ্ছে আইআর। তাহলে আইআর এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এই ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা এখানে বসায় দিতে পারবো, তাহলে আমরা কি পাবো, এল ডিআই ডিটি প্লাস হচ্ছে আই মাইনাস হচ্ছে পি বাই 1.5 মাইনাস হচ্ছে সি টিভি ডিটি, এই পুরোটার সাথে 0.5 মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 0। সো এখন আমার কাছে এটা একটা ইকুয়েশন আছে আর উপরে হচ্ছে এটা একটা ইকুয়েশন আছে, তাহলে দেখো আমরা চাইলে এখান থেকে ভি বের করে উপরে বসায় দিতে পারি, বা উপর থেকে আই বের করে ভিতরে বসায় দিতে পারি, তাহলে খালি একটা ভেরিয়েবল থাকবে। সো ইজি হচ্ছে এখান থেকে আই বের করা, এখান থেকে আই ইকুয়াল টু আসে হচ্ছে আমার আইএস মাইনাস হচ্ছে ভি বাই 1.5 মাইনাস হচ্ছে 0.5 ডিভি ডিটি। সো আই এর যে এই ভ্যালুটা পাইলাম এটাকে নিয়ে হচ্ছে আমরা এখন এখানে বসাই দিব, আয়ের এই ভ্যালুটাকে নিয়ে এখানে বসাই দিব, তাহলে দেখো সবগুলা আই চলে যাবে, পুরোটা আমরা ভি এর মাধ্যমে একটা ইকুয়েশন পাবো, যে এল ডিডিটি অফ ওই আয়ের এই ভ্যালুটা, ওই পুরা ভ্যালুটা এখানে বসাবো, প্লাস হচ্ছে আয়ের পুরা ভ্যালুটা বসাবো, মাইনাস হচ্ছে এখানে ভি বাই 1.5 আর পুরাটা, তাহলে পুরোটা হচ্ছে ভি এর একটা ইকুয়েশন আসবে। এরপরে হচ্ছে বিস্তর ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে টি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 49/30 ডিভি ডিটি প্লাস হচ্ছে 4/5 ভি ইকুয়াল টু হলো 2/5 আইএস প্লাস হচ্ছে 2 ডিআইএস বাই ডিটি।
সো এটা হচ্ছে আমার ফাইনাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দেখো আইএস টার্মটা আছে, আর ওখানে হচ্ছে ওরা আইএস এর ভ্যালু বলে দিছে। আইএস ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু ইউটি। তাহলে এখানে আমরা আইএস এর ওই ভ্যালুটা রিপ্লেস করে দিতে পারবো, যে এখানে 9 প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস 2t, 3 ই টু দি পাওয়ার মাইনাস 2t, আর এখানে হচ্ছে ওইটার ডেরিভেটিভ ইন্টু 2। তাহলে এখানে লেখা যায় হচ্ছে 9 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 6 ই টু দি পাওয়ার মাইনাস 2t। তাহলে এইরকম একটা জিনিস আসে। তাহলে এটাও ই টু দি পাওয়ার পুরাটাকে হচ্ছে 9 দুগুণে 18/5, আর এখানে আসতেছে হচ্ছে প্লাস হলো 6/5 মাইনাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে 12 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t। সো এরকম একটা জিনিস। তাহলে দেখো এটা কিন্তু নন হোমোজেনাস। সো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ওই যে আমার হচ্ছে প্রথমে হলো ভিএইচ বের করতে হবে, হোমোজেনাস পার্ট, এটা 0 ধরে। দেন হচ্ছে ভিপি ধরতে হবে একটা কিছু। সো ভিপি ধরার জন্য এখানে হচ্ছে দেখো দুইটা আছে, একটা হলো কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টের জন্য আমরা ধরি টি, আর একটা আছে ই টু দি পাওয়ার মাইনাস 2t। সো এটার জন্য ধরবো প্লাস হচ্ছে c1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t, সো না, কনস্ট্যান্ট থাকলে টি না, সরি, কনস্ট্যান্ট থাকলে হচ্ছে জাস্ট আরেকটা কনস্ট্যান্ট c1, আর হচ্ছে c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t। এটা হবে ভিপির ফর্ম। দেন ভিপি কে বসায় ওই যে আমরা শুরুতে যেভাবে শিখছি ওইভাবে হচ্ছে কমপ্লিট সলিউশন ভিসি বের করা লাগবে। সো ভিসি হচ্ছে একটা কিছু আসবে, এন্ড ওইখানে হলো দুইটা কনস্ট্যান্ট থাকবে, c1 আর c2। সো c1 c2 কনস্ট্যান্ট বের করার জন্য আমার হলো ইনিশিয়াল কন্ডিশন লাগবে, বা এখানে আমার কি কি লাগবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতেছি না, আমি জাস্ট ইনিশিয়াল ভ্যালুগুলো বের করা দেখাই দিচ্ছি। প্রথমে লাগবে হলো আমার v0 প্লাস, আরেকটা লাগবে হচ্ছে dvdt অফ 0 প্লাস। সো এগুলা বের করার জন্য আমার আবার এই সার্কিটটার প্রথমে আঁকতে হবে 0 মাইনাস স্টেট। আচ্ছা, এটার যদি 0 মাইনাসটা আঁকি, হলো 0 মাইনাস সার্কিট। সো 0 মাইনাসে আমরা জানি এটা হলো ওপেন সার্কিট। এটা হচ্ছে ওপেন সার্কিট প্লাস মাইনাস ভিসি, আর এটা হচ্ছে আমার শর্ট সার্কিট, এন্ড এখানে কারেন্টটাকে আমরা আইএল নাম দিই। সো আর এই যে সোর্সটা হচ্ছে আইএস। তো আমার দেওয়া আছে আইএস সমান হচ্ছে 9 প্লাস হচ্ছে 3 ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ইউটি। সো টি লেস দেন 0 জন্য আমরা আইএস সমান লিখতে পারবো যে এই পার্টটুকুর সাথে ইউটি গুণ আছে, সো এই পার্টটুকু 0 হয়ে যাবে। সো আইএস ইকুয়াল টু 9 শুধু। সো টি লেস দেন 0 জন্য এটা হচ্ছে জাস্ট 9 অ্যাম্পিয়ার, জাস্ট হচ্ছে 9 অ্যাম্পিয়ার। এটা হলো 9 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 0.5 ওহম, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আইএল সমান কি লিখতে পারি, আইএল 0 মাইনাস, এটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি তাহলে এই পাশে আছে কারেন্ট ডিভাইডার জানি কেমন অ্যাপ্লাই করে, উপরে হলো এই দুইটার যোগফল, তাহলে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 1 ইন্টু হলো 9, না উল্টায় ফেলছি, এখানে হলো এই দুইটা, তাহলে হচ্ছে 2 2/1।
2/1 into 9, তাহলে হচ্ছে এই পাশে হচ্ছে যাবে 9 হলো 4.5 অ্যাম্পিয়ার। সো IL 0 মাইনাস হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে না? ভুল করছি। এখানে হচ্ছে 2, তাহলে হলো হচ্ছে 2। আচ্ছা, একটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করবা, তাহলে হলো IL 0 মাইনাস পাওয়া যাবে। তো IL 0 মাইনাস যেটা, এটা হচ্ছে IL 0 প্লাস এর সমান। সো একইভাবে এইখানকার যেই কারেন্টটা, ওই কারেন্টটা বের করে আমরা হচ্ছে VC 0 প্লাস 0 মাইনাস বের করতে পারবো, যেটা হচ্ছে VC 0 প্লাস এর সমান। এখন হচ্ছে আমার লাগবে কি কি? লাগবে হচ্ছে আমার V0 প্লাস, মানে হলো এটার অ্যাক্রসে, এটা হচ্ছে 0 প্লাস এর সার্কিট। এখন আবার আমরা 0 প্লাস সার্কিট কনসিডার করব। তাহলে V0 প্লাস যেটা, সেটা হচ্ছে V0 মাইনাস এর সমান। এরপর আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে dV0 প্লাস বাই dt। সো এটা হচ্ছে একটা কারেন্ট। কোন কারেন্ট? এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট, বা হচ্ছে এটা লেখা যায় 1/c অফ IC 0 প্লাস। সো আমার হচ্ছে বের করতে হবে কি IC 0 প্লাস। IC 0 প্লাস বের করার জন্য আমরা যদি এই জায়গায় একটা KCL অ্যাপ্লাই করি 0 প্লাসে, 0 প্লাসে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে হবে আমার এখানে যেটা আসতেছে ওটা হচ্ছে IS অফ 0 প্লাস, এটা ইকুয়াল টু হচ্ছে এইদিকে যেটা যাচ্ছে ওটা হলো IL অফ 0 প্লাস, আর এদিকে যে কারেন্টটা যাচ্ছে ওইটাকে নাম দেওয়া যায় IC অফ 0 প্লাস, আর এদিকে যে কারেন্টটা যাচ্ছে ওইটাকে নাম দেওয়া যায় হচ্ছে VC অফ 0 প্লাস ডিভাইডেড বাই হলো 1.5। তাহলে এখান থেকে আমরা IC অফ 0 প্লাস বের করতে পারবো। কই লিখি? IC অফ 0 প্লাস সমান সমান হচ্ছে IS অফ 0 প্লাস মাইনাস হলো IL 0 প্লাস মাইনাস হচ্ছে VC অফ 0 প্লাস ডিভাইডেড বাই 1.5। সো আমরা হচ্ছে এটা জানি স্টেডি স্টেট থেকে, এটাও জানি স্টেডি স্টেট থেকে। আর IS অফ 0 প্লাস এটা কি হবে দেখো, IS অফ 0 প্লাস মানে হচ্ছে আমার IS সমান কি দেওয়া ছিল? IS হচ্ছে 9 প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 2t। সো IS অফ 0 প্লাস যেটা, সেটা হলো আমরা t এর জায়গায় এখানে 0 বসাই দিব, তাহলে 9 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 12 অ্যাম্পিয়ার। সো এইখানে IS অফ 0 প্লাস যেটা, এটা হচ্ছে 12 অ্যাম্পিয়ার। আর এগুলো হচ্ছে আমরা আগে থেকে বের করছি। দেন IC 0 প্লাস এখানে বসাই দিলে আমরা হচ্ছে dV0 বাই dt পাবো। দেন হচ্ছে এটা সলভ করা যাবে। ঠিক আছে, এখন হলো আমরা অপ অ্যাম্পের দুইটা দেখি। আচ্ছা, সো অপ অ্যাম্প হলো সহজ মোটামুটি।
সো অপ অ্যাম্প সলভ করার জন্য অপ অ্যাম্প দেখলেই আমাদের যেটা বের করতে হবে, অপ অ্যাম্প মানেই কেসিএল। অপ অ্যাম্প মানেই হচ্ছে কেসিএল। তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ গুলো সব ডিনোট করা আছে, দেখো আমাদের তেমন আর কিছু করা লাগবে না। সো প্রথমে হচ্ছে আমরা এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এদিকে কারেন্ট আসতেছে হচ্ছে একটা, যেটা হলো V1 মাইনাস VS ডিভাইডেড বাই হচ্ছে R1, আর কারেন্ট যাচ্ছে হচ্ছে দুইটা, এদিকে যেটা যাচ্ছে ওইটা হচ্ছে এটা ইকুয়াল টু হলো V1 মাইনাস V0 বাই হচ্ছে R2, এই যে এই নোডটার ভোল্টেজ V0, এটা দিয়ে দিচ্ছি, এটা হলো V0। আর আরেকটা যাচ্ছে হচ্ছে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে, যেটা হলো C2 ইন্টু dV2 dt। সো এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2। এটা একটা ইকুয়েশন গেল। সো আমার লাগবে কি আলটিমেট ইকুয়েশন V0 এর মাধ্যমে। সো এখানে হচ্ছে এক্সট্রা কি কি আছে, V0 আর VS এর মাধ্যমে। সো এক্সট্রা আছে হচ্ছে V2। সো V2 কে সরানোর জন্য V1 আর V2 দুইটা এক্সট্রা জিনিস আছে, V1 একটা এক্সট্রা আছে, V2 একটা এক্সট্রা আছে। সো আমার হচ্ছে আরো দুইটা ইকুয়েশন লাগবে। তো আমরা যদি এই নোডে আরেকটা KVL অ্যাপ্লাই করি তাহলে পাবো এই নোডে একটা কারেন্ট আসতেছে আর একটা কারেন্টই চলে যাচ্ছে। অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনালে আমরা জানি কোনো কারেন্ট ঢুকে না। তাহলে যেই কারেন্টটা আসতেছে এটা হলো আমার V1 মাইনাস V0 বাই হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে C1 ইন্টু dV0 বাই dt। তাহলে এখান থেকে আমরা V1 বের করতে পারবো, V1 বের করে ওইখানে বসাইতে পারবো। এখন V2 কে সরাইতে হবে। V2 কে সরানোর জন্য এখানে আরেকটা দেখো যে এই নোডের ভোল্টেজ দেওয়া আছে V0, এটা হচ্ছে আউটপুট নোড। এই নোডের ভোল্টেজ হচ্ছে V1। তাহলে এই পাথে যদি আমরা একটা KVL অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে, আর এই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে V2, তাহলে V1 মাইনাস হচ্ছে V0 ইকুয়াল টু হলো V2। সো আমরা হচ্ছে V2 এর আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি, যে V2 সমান সমান V0 মাইনাস V1 মাইনাস V0, বা V2 সমান সমান লেখা যায় হচ্ছে V0 মাইনাস V0। আর V1 হচ্ছে এখান থেকে বের করতে পারবো, এখান থেকে হচ্ছে আমরা V1 বের করতে পারবো। তাহলে এখান থেকে V2 বের হয়ে যাবে। সো এই V1 আর V2 নিয়ে আমরা হলো এই প্রথম যে ইকুয়েশনটা আছে এখানে বসায় দিব, তাহলে হচ্ছে শুধুমাত্র VO, V0 আর VS থাকবে। এন্ড আলটিমেটলি হচ্ছে এই বড় ইকুয়েশনটা পাওয়া যাবে, এটা হচ্ছে কি d স্কয়ার V0 বাই dt স্কয়ার প্লাস হচ্ছে 2 dv dt প্লাস হচ্ছে 5VO ইকুয়াল টু হলো 5VS। এটা দেন এটা আমরা সলভ করতে পারি। VS সমান কত দিয়ে দিছে, VS সমান দিয়ে দিছে হচ্ছে 10 UT মেগাভোল্ট। তাহলে হচ্ছে আমরা যেহেতু t গ্রেটার দেন 0 এর জন্য এই ইকুয়েশনটা লিখছি, তাহলে UT টাকে নিয়ে আমরা জাস্ট VS এর জায়গায় লিখতে পারি 5 ইনটু 10 মিলিভোল্ট। তাহলে এখানে আর কি 50 আসে। সো এটা হচ্ছে একটা নন হোমোজেনাস ইকুয়েশন, কারণ এখানে 5 ইনটু 10 আছে। তাহলে এটার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে VH টা হবে হলো আমার এই ক্যারেক্টারিস্টিক এর সলভ 2R প্লাস 5 ইকুয়াল টু 0, এন্ড এটার সলভ আসে হচ্ছে আর ইকুয়াল টু আসে -1 প্লাস মাইনাস y। তাহলে VH যেটা হোমোজেনাস সলিউশন হচ্ছে e টু দি পাওয়ার -t ইনটু C1 cos 2t প্লাস হচ্ছে C2 sin 2t। এটা হচ্ছে হোমোজেনাস পার্ট। দেন হচ্ছে আমার পার্টিকুলার সলিউশন বের করতে হবে। পার্টিকুলার সলিউশনের জন্য এখানে একটা কনস্ট্যান্ট আছে, তাহলে VP সমান কি হবে, জাস্ট আরেকটা কনস্ট্যান্ট, এটা হলো C12 নিয়ে নিছি, তাহলে VP ইকুয়াল টু C3। দেন এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। বসায় দিলে প্রথম টার্মটা হবে 0, পরের টার্মটাও হবে 2 ইন্টু 0 প্লাস হচ্ছে 5 ইন্টু C3, মানে ভিপির ভ্যালুটা এখানে বসায় দিলাম, C3 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 10। তাহলে এখান থেকে C3 আসে হচ্ছে আমার 10, তাহলে VP সমান পাইলাম কি 10। তাহলে আমার আলটিমেট সলিউশন, কমপ্লিট সলিউশন আর কি, সেটা হবে VH প্লাস হচ্ছে VP
বা ভিপি হচ্ছে 10 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু C1 cos 2t প্লাস হচ্ছে C2 sin 2t। এখন হচ্ছে এখানে আমার C1 আর C2 বের করতে হবে ইনিশিয়াল কন্ডিশনস দিয়ে। সো আমার কি কি লাগবে, ভিসি যেহেতু বের করছি তাহলে আমার হচ্ছে ভিসি অফ 0 লাগবে, 0 প্লাস লাগবে, আর ডি ভিসি অফ 0 প্লাস ডিটি। সো এটা হচ্ছে একটা ভোল্টেজ, এটা হচ্ছে ওই একটা কারেন্ট আর কি, ওই ক্যাপাসিটরটার ভিতর দিয়ে যে কারেন্ট, বা এটা হচ্ছে আইসি অফ 0 প্লাস 1/c ইন্টু আইসি অফ 0 প্লাস। সো অপ এম্পের ক্ষেত্রে, যেমন এই অপ এম্পটার ক্ষেত্রে আমার এখানে এই ভিএস দেওয়া আছে 10 ইউ অফ টি ইন্টু এটা। তাহলে আমার টি লেস দেন 0-র জন্য বা হচ্ছে 0 মাইনাস সার্কিটটা কেমন, 0 মাইনাস সার্কিটটা হচ্ছে এখানে কোনো সোর্স নাই, জাস্ট হচ্ছে যে সোর্স বাদে এই অপ এম্প। সো 0 মাইনাসে বা স্টেডি স্টেটে যদি কোনো সোর্স না থাকে, স্টেডি স্টেটে যদি সার্কিটে কোনো এক্সাইটেশন না থাকে, তাহলে এই সার্কিটের সবগুলা নোড এবং সবগুলা কারেন্টের ভ্যালু হয় হচ্ছে 0। কারণ এটা খুবই স্বাভাবিক যে সার্কিটে এক্সাইটেশন না থাকে তাহলে কোনো নোডেই ভোল্টেজ থাকবে না। সো আমার প্রতিটা নোডে V1 হচ্ছে 0, V2 হচ্ছে 0, এন্ড প্রতিটা কারেন্ট যেটা সেটা হচ্ছে 0, এটাও হচ্ছে আমার 0, সবই হচ্ছে 0। তো সব যদি 0 হয় তাহলে ভিসি 0 যেটা এটাও 0, আর ডিভিসি ডিটি যেটা এটাও হচ্ছে 0। এখন এই দুইটা ইনিশিয়াল কন্ডিশন আমরা এখানে বসায় C1 আর C2 বের করব। তো অপ এম্পের ম্যাথ গুলা হচ্ছে সহজ, ইনিশিয়াল কন্ডিশন বের করা লাগে না আর কি, কারণ সব 0 হয়। সো অপ এম্পের আরেকটা আছে, এই যে এটা আরো সহজ। এক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করার জন্য এই নোটে একটা কেসিএল, আর হচ্ছে আর হলো এই নোটে হচ্ছে আরেকটা কেসিএল, এটা হচ্ছে ভি নট, এটাকে ধরো হচ্ছে তুমি V1, এটাকে ধরো হচ্ছে এটাকে হচ্ছে V2। সো তুমি যদি দুইটা কেসিএল অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে আমার এই ইকুয়েশনটা চলে আসবে, এই ইকুয়েশনটা হচ্ছে চলে আসবে। এন্ড এরপরে এই ইকুয়েশনটা আমরা সলভ করব। এটাও হচ্ছে একটা নন হোমোজেনাস, এটা হচ্ছে সলভ করব। এখানে ভিএস এর ভ্যালু দেওয়া আছে 10 ইউটি। সলভ করার পরে ইনিশিয়াল কন্ডিশন বের করার জন্য এখানেও টি লেস দেন 0-তে এটা হচ্ছে শর্ট সার্কিট, এখানে হচ্ছে ভিএস হচ্ছে আমার 10 ইউটি এটা দেওয়া আছে, তার মানে টি লেস দেন 0-তে ভিএস হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে শর্ট সার্কিট। সো তখন আমরা জানি যে ভিসি 0 প্লাস বা যত ভোল্টেজ আর যত কারেন্ট আছে সবই হচ্ছে 0, কারণ কোনো এক্সাইটেশন নাই সার্কিটে। এই হচ্ছে কথা। আর কোনো কারণে যদি এখানে জিনিসটা এমন দিয়ে দিত যে ভিএস ইকুয়াল টু 10 প্লাস 10 ইউ অফ টি, তখন কিন্তু টি লেস দেন 0-তে এখানে একটা ভিএস থাকতো, ভিএস তখন হচ্ছে 10 হয়ে যেত, তখন কিন্তু আমরা ইনিশিয়াল কন্ডিশন গুলা 0 0 লিখতে পারতাম না। তখন ইনিশিয়াল কন্ডিশন বের করার জন্য আমাদের ভালো লেভেলের প্যারা নিতে হইতো, এন্ড সার্কিট অ্যানালাইসিস করা লাগতো, অপ অ্যাম্পের থিওরি টিউরি মনে করা লাগতো, অনেক ঝামেলা। সো ওগুলা দিবে না। সো এই হচ্ছে শেষ, আর কোনো সার্কিট নাই, সবগুলাই দেখানো হয়েছে।